মাতাল যদি এসে বসে যায় ওকে রাখবেন না? রাখবেন না। কেন? সম্মানের হালি হয়ে গেল। ছোট্ট করে একটা কথা বলে যায়, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, কত কৌশল করে সম্মান দিয়েছে আপনাকে বুঝে নিতে হবে। আর আমাদেরকে যিনি মডেল বানিয়েছেন আল্লাহ ঘোষণা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবী মুহাম্মদ আমাদের জন্য মডেল। সেই লোকটার দাম আল্লাহ কত দিয়েছে? 1 মিনিট গল্প করার পর আমার ব্যক্তিগত আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করব, যে ওয়াজটা শোনাবো, সেই দিকে চলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। নবী মুহাম্মদের দাদুর একখানে স্পেশাল চেয়ার থাকতো কাবার চত্বরে। কিসের চত্বরে? কাবার চত্বরে। আল্লাহর বান্দা, নবীজির দাদু কিন্তু বিশাল সম্মানী মানুষ ছিলেন এলাকার ভিতরে। খুব শর্টকাটে কথা, নবীজির দাদু আব্দুল মুত্তালিব খুব সম্মানী লোক ছিলেন। তার ওনার মর্যাদার জন্য একটা চেয়ার থাকতো, আর মর্যাদার ক্ষেত্রে তার বাম পাশে আরেকজন মর্যাদাশীলের চেয়ার পাড়া থাকতো, কিন্তু সেই চেয়ারে বসার মতো লোক ছিল না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দিবস একদিন দাদু বসে আছেন, দাদু নাতিকে খুব ভালোবাসে, তাই দূর থেকে ছোট বাচ্চা হযরত মুহাম্মদ এসে বাম পাশের ডান পাশের চেয়ারটাতে এসে উঠে বসে গিয়েছে। কার? দাদুর বাম পাশে ডান পাশে যে চেয়ারটা রাখা আছে ওই চেয়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়েছেন। তো যখনই বসে যাওয়া, একজন চাচার মাথায় কথা ধরা পড়লো, কি? এই মুহাম্মদ, যেই চেয়ারটাতে বসে আছে আব্দুল মুত্তালিব, তার ডানে বামে যে চেয়ারটা রাখা আছে এই চেয়ারটাতে যে বসবে আব্দুল মুত্তালিবের সমকক্ষ লোক, এরকমই সম্মানী লোক। তো তুমি ছোট বাচ্চা এই চেয়ারে কেন বসেছো? এই কথা ভাবনা চিন্তা করে নবী মুহাম্মদকে চেয়ার থেকে নামার জন্য তিনি ব্যস্ত হয়েছেন, উঠাচ্ছেন। এই নামো 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 নামো, এখানে বসতে পারবে না, তুমি চলো সামনে চলো। বন্ধু আমার, যখন চেয়ার থেকে নামানোর জন্য লোকটা আবগা হয়েছে, বন্ধু আমার, নিজের দাদু আব্দুল মুত্তালিব বলছেন, এ আল্লাহর বান্দা, ছেড়ে দাও, যাকে তুমি এই চেয়ার থেকে উঠাতে যাচ্ছ, তুমি কি সেই ছেলেটা সম্পর্কে কোনো জ্ঞান রাখো? তাকে কি তুমি চিনো? যথেষ্ট ভাবে আমি চিনে ফেলেছি, তোমরা কে সম্মান করবে না? একদিন না একদিন এই চেয়ারের মালিক এই ছেলেটা হবে, তোমরা কেউ হবা না, হবা না, হবা না। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। নবীজির সম্মানে সম্মান বলতে আরম্ভ করলাম, নবীজিকে ছেড়ে দেওয়া হলো। ছোট্ট বাচ্চা চেয়ারে খেলাধুলা আনন্দ করতে আরম্ভ করলো, তাহলে এক জায়গায় সম্মানের জায়গা অধিকার পেয়ে গেল। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান কত একবার মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা, যখন কাবা প্রবল ভেঙে ভেঙে গেল, কাবা বন্যায় নষ্ট হয়ে গেল, কাবা ঘরটা নির্মাণের জন্য এলাকার লোকেরা কাজ শুরু করেছে। কেউ গিঠি ঢোলাই করে, কেউ পাথর ঢোলাই করে, কেউ বালি ঢোলাই করে। মসজিদে যেরকম কাজ শুরু হলে আমরা গ্রামের সকল লোক কাজের জন্য আগ্রহী হই, কিনা বাবা? মসজিদ ভেঙে গেছে, মসজিদের কাজ চলছে, তো আমাদের ছোট বড় সবাই মিলে ডালি ধরে করে বালি গিঠি সিমেন্টের যা কাজ আছে আমরা হাতে হাতে কাজগুলো করি কিনা? কাবা ভেঙে গিয়েছে, নূহ নবীর বন্যাতে অনেক ঝামেলা হয়েছে। আল্লাহর বান্দা, এবড়ো খেবড়ো জায়গাটাকে মেরামতের জন্য কাজ চালু হয়ে গেছে। শুনেন, এই সময়তে বাপ কাজ করছে, চাচা কাজ করছে, দাদু কাজ করছে, আমাদের গ্রামের পড়োশিরা কাজ করছে। এই দেখে আপনি দেখবেন, আপনি মসজিদের জন্য কাজ করেন, কোন ভালো উদ্দেশ্যে কাজ করেন, তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাটি নিয়ে আসবে, থালাগুলো নিয়ে আসবে, আর দেখেন 50 গ্রাম বালি নিয়ে মাথায় করে খুব আনন্দের সঙ্গে ঢোলাই করে না? বাপ আমার কাজ করছে, তো আমিও আপনার সঙ্গে সঙ্গে কাজ করব। মুসলমানের শিষ্টাচার দেখুন। বন্ধু আমার শুনে যান, কাজ করতে আছেন, আমরা যেরকম কাজ করি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা কাজ করছেন, এলাকার লোকেরা কাজ করছেন, ছোট ছোট বাচ্চারা সে কাজে ব্যস্ত হয়েছেন। বন্ধুরে আমার, 1 মিনিটের একটা গল্প আপনাকে শোনাতে হবে। নবী মুহাম্মদের কত সম্মান, কত দাম, আল্লাহ কত ভালোবাসা দেখিয়েছেন। হে মুসলমান, আর আমরা সেই নবী মুহাম্মদের উম্মত হয়ে জীবন কাজকে পরিশুদ্ধ করতে পারলাম না। আজও পর্যন্ত আমরা নবী মুহাম্মদকে চিনতে পারলাম না। পৃথিবীর যত জীব জন্তু পক্ষী পক্ষী যত আছে সবাই চিনতে পারলো। এতগুলো মানুষের ভিতরে, হাজার মানুষের ভিতরে আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, যাদেরকে দাম দিয়েছে, এই মানুষগুলো নবী মুহাম্মদের সম্মান চিনতে পারলাম না। মানছি না, মানবো না, মানতে পারবো না, আমার নবীজির অপমান
মানো না, মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না, মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীজির কত সম্মান। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা শুনে নাও, নবী মুহাম্মদ কাজ করছেন, ছোট ছোট পাথরগুলোকে মাথায় নিয়ে ঢোলাই করতে আরম্ভ করেছেন। বন্ধুরে আমার, নবীজি যখন ছোট্ট একটা পাথর নিয়েছেন, বুঝার জন্য আপনাকে সারাভাবে কমপ্লিট করে বলতে আরম্ভ করলাম। ছোট পাথর নিয়ে ঢোলাই করছেন, ছোট বাচ্চার মাথায় ব্যথা পাচ্ছে, তো কাত কুত কষ্ট অনুভব করছেন। একজন চাচা চিন্তা করলেন, ভাতিজা তুমি যেরকম করে পাথরগুলো ঢোলাই করতে আরম্ভ করেছো, তোমার মাথায় ব্যথা হচ্ছে, তোমার মাথায় কষ্ট লাগছে, তো ভাতিজা রে একটা আসানির কাজ করে নাও, একটা হালকা কাজ করে নাও। এ ভাতিজা মোহাম্মদ, তুমি যে লুঙ্গিটা পরে আছো, যে প্যান্টটা পরে আছো, যে পায়জামাটা পরে আছো, এই পায়জামাটা খুলে নিয়ে মাথায় বেঁধে নাও, আর ওর উপরে পাথর বসে নাও, তাহলে আর মাথায় লাগবে না, লাগবে না, লাগবে না। এ মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মানুষ তুমি শুনে নাও, আমি আল্লাহ যাকে সম্মান দিব, আমি আল্লাহ যাকে সম্মান দিয়ে দিয়েছি, পৃথিবীর কেউ নাই তাকে অসম্মান করে দিবে, আর আমি আল্লাহ যাকে চিল্লতিতে ফেলবো, পৃথিবীর কেউ নাই তাকে সম্মানের জায়গাতে বসাবে। হে মানুষের দল, হযরত মুহাম্মদের সম্মান কত একবার শুনে যান। চাচা ভালো উদ্দেশ্য মনে করে ছোট বাচ্চা মোহাম্মদকে গিয়ে বলছেন, এ বেটা মোহাম্মদ, তুমি যে গামছাটা পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, এই লুঙ্গিটা খুলে একবার মাথায় বেঁধে নাও। এই কথাটা বলে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, বন্ধুরে আমার, আব্বা জান, দাদা বন্ধুরা আমার, মা বোন মারা করে শুনে যান, নবীজির কত দাম, কত মান। লুঙ্গিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ছোট বাচ্চা, আমাদের 8 বছর 10 বছরের বাচ্চারা উলঙ্গ হয়ে বেরিয়ে বেড়ায়, দেখে না বাপ? দেখেন নবীর কত লজ্জা, কত মান আল্লাহ দিয়েছেন। চাচা বলছেন, ভাতিজা লুঙ্গি খুলে মাথায় বাঁধ, পাথর ধুইতে অসুবিধা হবে না। এই কথাটা ভাবনা চিন্তা করে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, নবী মুহাম্মদ উল্টে পড়ে চোখগুলোকে কপালের দিকে উঠিয়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। বন্ধুরে আমার, শুনে যান আসল ঘটনা। এ মানুষের দল দূর থেকে দেখছেন, দাদু আব্দুল মুত্তালিব, আমার নাতি কেন উল্টে পড়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, পাথরে কি কোনো জায়গা আঘাত হয়ে গেল? বন্ধুরে আমার, দেখলেন আসার পর দাঁতগুলো চিপটে গিয়েছেন, কপালের চোখগুলো উঠে গিয়েছেন, উল্টে গিয়েছেন আকাশের দিকে, নবীর চোখ উঠে গিয়েছে, অজ্ঞান হয়ে আছে, হোশ নেই, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। এ মানুষের দল নিজের দাদু চিন্তা ভাবনা করলেন, কেন এরকম হলো, কেমন এরকম হলো, কি জন্য হলো বলে দাও। হঠাৎ করে খবর দেওয়া হলো, এই জন্য এই ঘটনা ঘটে গিয়েছে। যখনই দাদুর কাছে বলা, লুঙ্গিটার সঙ্গে সঙ্গে ইজ্জত ঢেকে দেওয়া, নবী কাবার পরিয়ে দেওয়া। হে মানুষের দল, যখনই লুঙ্গি পরিয়ে দেওয়া, নবী মুহাম্মদের জ্ঞান ফিরে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে আপনার নবীর যদি এত দাম হয়, এত মান হয়, দাম হতে হবে, কত মান হতে হবে। নিশ্চয় আমরা দামি, নিশ্চয় আমরা সম্মানী, নিশ্চয় আমরা মর্যাদাবান। রব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হে আল্লাহ, কি দিয়ে তুমি মর্যাদা বাড়িয়ে দিয়েছো? তো রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে মুসলমান, তোমাকে আমি সম্মানী বানিয়ে দিয়েছি, হেদায়েত দিয়ে তোমার সম্মান বেড়ে গিয়েছে, মুসলমান হয়ে তোমার সম্মান বাড়িয়ে গিয়েছে। হে মুসলমানের দল, তোমরা নিজের সম্মানকে বাজারে বিক্রি করে দিও না। দেখেন, তাহলে হযরত মুহাম্মদের মর্যাদা সম্পর্কে একটা কথা জানতে পারলাম। এ বাপ, আমাদের মর্যাদা মুসলমানের মতোই হতে হবে, আমাদের ব্যবহার মুসলমানের মতোই হতে হবে। আমাদের মডেল বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখে আমাদের জীবন চলবে। আচ্ছা বাবা, একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, কথা বলতে গিয়ে
মনে পড়ে গেল কি কথা গো বাপ, আপনাদের এলাকায় ছেলেরা যদি পেচ্ছাপ করে বাবা, তো পেচ্ছাপ করলো কোথায়? রাস্তাতে হাজারটা লোক যাওয়া আসা করছে, আর দেখেন রাস্তার কিনারাতেই বসে বসে সে পেচ্ছাপ করছে, পিছন দিয়ে হাজার ছেলে মেয়েরা চলে যাচ্ছে, ওই একবার ভুরুক্ষেপ করে না। এরকম বেহায়া লোক আপনাদের এলাকা নাই? আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আর একটা লোককে পাবেন নাকি দেখেন তো বাপ, পেচ্ছাপ করা হলো আর একটা হাড়িয়া ঢেল নিয়েছে, কুলুপ ধরেছে, আর কুলুপ ধরার পরে 3 কিলোমিটার তার হাঁটাহাঁটি চলছে, রাস্তাতে অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে দেখছে, আর সে কুলুপ ধরে নিয়ে হাঁটাহাঁটি করছে। আচ্ছা এর চেয়ে বড় বেয়াদব আর কেউ হতে পারে? কুলুপ ধরে রাস্তাতে হাঁটছে। আল্লাহর বান্দা, আপনার জ্ঞানে একবার হলো না যে আমি আমার ইজ্জতে হাত দিয়ে আমি অপবিত্রতাকে দূর করে দিয়ে পবিত্রতা হাসিল করার জন্য দাঁড়িয়ে আছি, তো সেফটিতে যান। আপনি এত বড় বেয়াদব কি করে হলেন? আপনাদের এলাকায় এরকম মুরব্বি পাওয়া যায় না। আর ছেলেদের কথা তো বলাই যাবে না, ওর বাপ 2000 টাকা দিয়েছে, বাজারে গিয়ে 12 মুন্ডা প্যান্ট কিনেছে, বেচারা এমন প্যান্ট কিনেছে বসতে পারছে না, তাই হস পাইপ বের করে দিয়ে রাস্তার কিনারে পেচাপ শুরু করছে। 1.5 কিলোমিটার থেকে এদিকে ডান দিকে বাম দিকে তার লিঙ্গকে দেখতে পাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের মুসলমান এই ব্যবহার করছে। আচ্ছা করছে কিনা বাবা? নিজের চোখে দেখা গেল গল্প, আমি বাড়তি কথা আপনাকে বলতে চাইছি না। দেখেন আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে যত মানুষ আছে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিচ্ছি। আল্লাহ কি দিয়ে? বলে হেদায়েত দিয়ে। হেদায়েত এত বড় জিনিস সবাইকে দেওয়া হয়নি। যাকে আমি আল্লাহ চেয়েছি সে মুসলমান হয়েছে, যাকে আমি আল্লাহ চাইনি সে মুসলমান হতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ বিশ্বনবীর আব্বা আম্মা চাচা দাদু ইনারা কেউ মুসলমান হয়ে মরেছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারেননি। তাহলে আমাদের কপাল বেশি ভালো না হযরত মুহাম্মদের আব্বা আম্মার কপাল বেশি ভালো? গো বুঝে উত্তর দিবেন। আমাদের কপাল ভালো কেন? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি। আর আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে একবার বিশ্বাস করেছো, তাই তো আমি আল্লাহ তোমাকে বারবার পরামর্শ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ শব্দটা মুসলমানেরাই বলে, মুসলমান ছাড়া আল্লাহ শব্দটা আর কেউ বলে না। কেউ বলে বাবা ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে দেব, কেউ বলে দেবী, বিভিন্ন রকমের ডাকার কোয়ালিটি আছে, কিন্তু একমাত্র মুসলমানেরাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আর আচ্ছা বলুন তো, আমরা যে আল্লাহকে ডাকি সে আল্লাহ কয়টা? একটা। সে আল্লাহ একটাকে মানেন তো? একটাকে মানেন তো? আলহামদুলিল্লাহ। যারা একটাকে মানেন তাদের জীবন ধন্য, যারা এক আল্লাহ ছাড়া অন্য আল্লাহকে মানেন তাদের জীবন বরবাদের দিকে চলে গেছে, বাঁচতে আর পারছেন না। তাহলে আমরা সবাই এক আল্লাহকে মানি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যারা এক আল্লাহকে মানি তাদের জন্য সম্পূর্ণ ওয়াজ। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি বিবেচনা করে দেখবে না আমি আল্লাহ তোমার সম্মান কত দিয়েছি, তোমার মর্যাদা কত দিয়েছি? তোমাদের মডেলের যদি এত মর্যাদা হয়, আমি আল্লাহ তোমাদের মর্যাদা কি দিয়েছি তুমি দেখে নাও। আমি তোমাকে হাজার হাজার লোকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে মুসলমান বানিয়েছি, তুমি আমার জন্য শুকরিয়া আদায় করো। হে বান্দা, তোমার সেই সমস্ত জিন্দেগিকে ত্যাগ করে দিয়ে তুমি আল্লাহর ভয়ে একটু ভালোবাসা দেখাও। আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসা দেখিয়েছি, এই ভালোবাসাটা এই জন্য দেখিয়েছি যে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, এই বান্দারা যেন কোনোদিন জাহান্নামে না চলে যায়। এই জন্য আমার বান্দাদেরকে আমি বারবার পরামর্শ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা আমাদেরকে আল্লাহ কি পরামর্শ দিয়েছেন একটু বলবেন তো? আল্লাহ পরামর্শ দিয়েছেন কি একবার শুনে নেন। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর মানে কি বলুন? যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, এই কথা যদি বলতেন, তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, ছুতর, মেথর যত মানুষ আছে সবারই উপদেশ হতো। কিন্তু আল্লাহ সেই ওয়ার্ড ব্যবহার না করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানেরা। মুসলমান যদি উত্তর দেবে আল্লাহ কি, তো আল্লাহ বলছেন শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে জীবন যাত্রা করো। হে মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য তুমি আল্লাহ জিকির বন্ধ করে দিও না, আল্লাহ জিকির থেকে দূরে সরে যেও না। আচ্ছা বলুন তো এই কথাটা আল্লাহর
ভালোবাসা কি নয়? এই খবরটা ভালোবাসা কি নয়? আল্লাহ মুসলমানকে ডেকে লক্ষ্য করে বলছেন একটা পরামর্শ গেল। নাম্বার 2 পরামর্শ আবার রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই মুসলমানরা তোমরা কান খুলে শুনে নাও আল্লাহ কি বলছে বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আল্লাহর বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছি, হিদায়াত দিয়ে মুসলমান বানিয়েছি। বান্দারে যাদেরকে আমি চেয়েছি সেই মুসলমান হয়েছে, যাদেরকে আমি চাইনি সে মুসলমান হতে পারেনি। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, তুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করার। হে রাসূলের উম্মতিরা, রব্বুল আলামিন বলছেন বান্দা তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, বারবার পরামর্শ দিচ্ছে। হে মানুষ শুনে নাও, আবার তোমাকে ডাক দিয়ে পরামর্শ দিলাম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমানের দল শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুসলমান তুমি নিজে বাঁচো আর তোমার আহলে পরিবারকে বাঁচিয়ে নাও। আল্লাহ পরামর্শ দিয়ে আবার ক্ষান্ত হলেন না, আবার পরামর্শ দিয়ে বলছেন হে মানুষের দল শুনে নাও, যাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, যাদেরকে আমি মর্যাদা দিয়েছি, যাদেরকে মুসলমান দিয়ে করেছি, হে মুসলমান তুমি কান খুলে শুনে নাও। ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আপনি এখন প্রশ্ন করবেন হে মাওলানা, আল্লাহ কেন আমাদের এত পরামর্শ দিচ্ছেন, একটু বলবেন কিনা? কেন এত পরামর্শ দিচ্ছেন, এত ভালোবাসছেন কেন? তো রব্বুল আলামিন আপনাকে খবর দিয়ে বলছে বান্দা তুমি একমাত্র পৃথিবীর বুকে আমাকে আল্লাহ আল্লাহ বলে মানো, এক বলে বিশ্বাস করো। আমার নবী নবী মুহাম্মদকে না দেখে মেনেছো, আমাকে না দেখে আল্লাহ বলে স্বীকার করেছো। আল্লাহর বান্দা বলুন তো, আল্লাহকে আমরা দেখেছি না না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি? না দেখে। দেখেন আল্লাহকে না দেখে যদি এত ভয় হয়, তাহলে দেখলে কত ভয় হতো। আচ্ছা এখানে যতগুলো লোক বসে আছে, হযরত মুহাম্মদকে আমরা দেখেছি? আলহামদুলিল্লাহ কেউ দেখিনি, তারপরে নবী মুহাম্মদের কথা শুনলে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, ঠিক না বাপ? বন্ধু আমার শুনুন, রব্বুল আলামিন বলছেন বান্দা শুধু তোমার মান বাঁচার জন্য, সম্মান বাঁচার জন্য, হে আল্লাহর বান্দা তোমাকে আমি বারবার পরামর্শ দিয়েছি। রব্বুল আলামিন পরামর্শের কারণ কি? বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে বান্দা তুমি কি শুনবে না, বুঝবে না? যারা আমার কথা শুনবে না তাদের জন্য একটা গোপনীয় জাহান্নাম তৈরি করেছি, ফাঁদ তৈরি করেছি। বান্দারে এই জাহান্নামের কি ভয়ানক শাস্তি আছে, আযাব আছে, পৃথিবীর কেউ জানে না। হে বান্দা শুনে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার পরামর্শ দিয়েছি। মানুষ তুমি শুনে নাও, দুনিয়ার মহব্বতে ফেসে যেও না, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যেও না। আর দুনিয়ার স্বার্থ টিকাতে গিয়ে মেয়েদের জন্য পাগল হয়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে হারিয়ে দিও না। বান্দা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তুমি একবার গবেষণা করে কোনোদিন কি দেখবে না আমি আল্লাহ তোমাদেরকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা করেছি, তোমরা সেটা মানো না, মানো না, মানো না। রাসূলের উম্মতিরা, রব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদের সম্মান দিয়েছি, ওয়া তুইসু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি সম্মান দিই, তোমরা ধৈর্য ধরে নাও, আমাকে ভালোবাসা দেখে তোমার সম্মানটা টিকে নাও। বান্দারে যদি তোমার সম্মান হানি তুমি নিজে করে দাও, হে বান্দা শুনে এর জন্য পস্তাতে হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, ঈমানের ভালোবাসা তোমার থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহর বান্দা সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। দেখেন এখানে যতগুলো জিন্দা মানুষ বসে আছে, আমরা জীবিত বসে আছি, এই মানুষগুলো যারা বসে আছি, এই মানুষটারই একরকম দাম। আল্লাহ বলছে বান্দা তোমাদের দুনিয়াতে একটা সম্মান দিয়েছি, কবরের মাঝে তোমাদের সম্মান আছে, কিয়ামতের মাঠেও তোমাদের সম্মান আছে। এত সম্মান দেওয়ার পর বহরমপুরে 30 জন ছেলে ধরা পড়েছে। ধরা পড়েছে কিসের জন্য বাবা? পুলিশের কাছে ধরা পড়েছে। দেখা গেল 30 জনের ভিতরে 27 জন ছেলে, মুসলমান ছেলে। কিসের জন্য ধরা পড়েছে? বলে গাঁজার ব্যবসা করে তার জন্য ধরা পড়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
মুসলমান, এত মান এত সম্মান, তোমার নবীর এত মূল্য এত দাম, আর সেই নবী তোমার জন্য দোয়া করে করে জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যেই নবী মার জন্য কাঁদতে সার্টিফিকেট পেলো না, তোমার জন্য কাঁদার পারমিশন পেলো, সেই নবীর মুখে চুনকালি রাখিয়ে দিয়ে তুমি গাঁজার ব্যবসাতে ধরা পড়ছো, জেনার জন্য ধরা পড়ছো, মদের জন্য ধরা পড়ছো, মার্ডারের জন্য হারা পড়ছো। তুমি মুসলমান কেমন মুসলমান? তুমি এখনো আল্লাহকে চিনতে পারোনি, তুমি এখনো নবী মুহাম্মদের প্রেম অন্তরে রাখোনি, যার জন্য তোমার দ্বারা হাজারো গুনাহ হতে পারছে, গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আমরা যারা আজকে ওয়াজ শুনছি, নিজের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাবে ইনশাআল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, তোমার ব্যবহার তোমার পরিচয় এমন হতে হবে যেন বাজারের মানুষ দেখে তোমাকে মনে করে নেয় যে এই ছেলেটা নিশ্চয় নবী মুহাম্মদের প্রেমিক, রোজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জিন্দেগি কাটাচ্ছে। মুসলমানদের গুণ আলাদা, বৈশিষ্ট্য আলাদা, তাদের ব্যবহার আখলাক দেখে মানুষ পাগল হয়ে যাবে। তা না কি করে আপনার ব্যবহার দেখে মুসলমান কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বাবা কে? যাদেরকে আপনি ব্যবহার দেখে লাইনে নিয়ে আসতেন, সেই লোকেরা আপনার ব্যবহার দেখে আরো পিছিয়ে যাচ্ছে। বলুন তো আমাদের ব্যবহার ঠিক আছে? দেখেন, খুব ছোট্ট করে আর একটা কথা বলবো। কথাটা কি? এই যে আপনি জীবিত মানুষ একজন বসে আছেন, তো এখানে যতগুলো লোক বসে আছেন, বলুন তো কোন মানুষ একটা হাত দেখে বলুন আমি কারোর সাথে ঝগড়া জীবনে করিনি মাওলানা, দুনিয়াতে আমার বেঁচে থাকা অবস্থায় কোনো আমার কেলেম নেই, কোনো মানুষ আমার উপরে রাগ করে নাই, এরকম কোন লোক আছেন? পারবেন না। তার কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ হওয়ার পরেও ওনাকে ছাপ দিয়েছেন গোষ্ঠীর লোকেরা, বাইরের লোকেরা, এলাকার লোকেরা। তারা আমাদের জীবনে তো অনেক ফল আছে, আমাদের ফলগুলো মানুষ ধরে রেখেছে। আল্লাহর বান্দা দেখুন, আপনি একজন মানুষ, আপনি বেঁচে আছেন, কিন্তু কেউ আপনাকে এখনো ক্ষমা করেনি। যেই দিন আপনি মরে যাবেন, আল্লাহ বলছেন আমি তোমার আরো সম্মান বাড়িয়ে দিয়ে তোমার মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিলাম। বান্দা, যখনই তোমার নফস বেরিয়ে গেল, আত্মা বেরিয়ে গেল, তোমার সম্মান আরো বেড়ে গেল। বলে মাওলানা কি করে? দেখেন, গ্রামের লোকেদের সঙ্গে আপনার ঝামেলা হয়ে আছে, কোন একটা কথা বলতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস 1 বছর কথা বলছেন না, আর হট করে মাইকে খবর হচ্ছে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, আমাদের গ্রামের আব্দুল করিম সাহেব আজ রাত 7:30টার সময় ইন্তিকাল করেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। প্রত্যেক মুমিন মুসলমানকে তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইকিং হয়ে গেল। যখন আপনি শুনলেন আব্দুল সাত্তার লোকটা মরে গেছে, আপনার বিবেকের চোখ খুলে গেল, জ্ঞান খুলে গেল। আল্লাহ, এই তো রাত্রে বসে বসে এক জায়গাতে জালসা শুনলাম, আর সেই লোকটাকে আমি দূর থেকে দেখলাম যে আমার পাশে বসে আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আমি 3 মাস কথা বলিনি। আল্লাহ, লোকটা মরে গেল, তো লোকটাকে তো আমি মাফ করে দিতে পারবো, কিন্তু সেই লোকটা তো মরে গেছে, আমাকে তো মাফ করতে পারবে না। সমস্যায় পড়ে গেল। সেই লোকটা মনে মনে একটা চিন্তা করলো, রব্বুল আলামিন সে যখন মরেই গিয়েছে, জীবন ছেড়ে চলে গিয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার যত লোক আপনাকে খারাপ মনে করতো, সেই লোকগুলো আর আপনাকে খারাপ মনে করবে না, আপনাকে ক্ষমা করে দিবে। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? আপনি যার কাছে রেগে আছেন, যাকে চোখে দেখতে পাচ্ছেন না, যদি লোকটার মরা খবর শুনেন, আপনি ওই লোকটাকে এমনিতে মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? দেখেন, আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদের মর্যাদা, কবরের মাটিতেও মর্যাদা, আখিরাতের মাটিতেও মর্যাদা। যাকে আমি আল্লাহ সম্মান দিয়েছি তার মর্যাদা, আর আমি আল্লাহ তাকে মুসলমান হয়েছি হেদায়েত দিয়ে, তার এত মর্যাদা। আল্লাহর বান্দা, এবার আপনাকে কবরের মর্যাদা সম্পর্কে বলে দিই। এখন আপনার জন্য একটা সুন্দর খবর। সুন্দর মানুষ বসে আছেন, আত্মাখানা বেরিয়ে চলে গেল। লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যারা বসে আছেন, একটা মানুষ হাত তুলে বলুন আমি কখন মরবো, কোন টাইমে মরবো আমার জানা আছে? জানা নেই বন্ধুরে আমার। কখন মরণ আসবে, নিয়ে চলে যাবে, এই খবর নেই। তাহলে আমরা যার সঙ্গে গন্ডগোল করেছি তাকে মুসাফা করে মাফ নিতে পারলাম না, তার কাছে ক্ষমা নিতে পারলাম না। আমি মরে গেলাম, কিন্তু সে মরে গেল, মরে গেলাম, সম্মান শুরু হয়ে গেল। যখনই মরে যাওয়া, আল্লাহর বান্দা একবার বলুন তো আপনাদের গ্রামে কি অবস্থায় মাটি দেওয়া হয়, কেমন করে জানাজা হয়, কেমন করে আপনার গোসল দেওয়া হয় জানে না? আপনাদের এলাকার যত নামাজি লোক আছে, এই নামাজি লোকগুলোর ভিতরে 4টা লোক আসবে, 3টা লোক এসে বলবে ভাই রে গরম জল করো, বইরের পাতা দাও, আর সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও। ওই হাল্লা পড়ে আছে, এই
আল্লাহর বান্দা আপনার সম্মান শুরু হয়ে গেল। মানুষের দল তিনজন আল্লাহর বান্দা এসে বলবি, ও আব্দুর রহমান, তোমার আব্বা ইন্তিকাল করেছে, আমি তোমার আব্বার আজকে গোসলখানা শেষ গোসলখানা দিয়ে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পড়ে ছায়। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম। দুইজন তিনজন মুরব্বী আসবে আর আসার পর আপনার গোসলখানা দিবি। নবী মুহাম্মদের হাদিস মনে আছে, যখন আপনাকে গোসল করাতে যাবে রব্বুল আলামিন নবীর কাছ থেকে মুখ থেকে খবর জানা। মুসলমানেরা জানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিবে না, লাশ ব্যথা পাবে, কষ্ট অনুভব করবে। তাই তো আপনাকে আরেকজন বলবে আস্তে আস্তে গায়ে হাত দিয়ে কচলাও, বডিটাকে আস্তে আস্তে চাপ দাও, পেটে আস্তে আস্তে চাপ দাও। আচ্ছা বলুন তো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা, মরে গেছেন, সম্মান বেড়ে গেল। যদি বেঁচে থাকতেন গায়ে জোরে 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 কচলে কচলে ময়লাটাকে উঠিয়ে দিয়ে আপনাকে পরিষ্কার করতো। যেমনই আপনার জানখানা বেরিয়ে চলে গেছে, সম্মান বেড়ে গেল। যারা গোসল দিবে সুন্দর করে আস্তে 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 নেড়ে নেড়ে সম্মান দিয়ে আপনাকে গোসল দিয়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কালার, সে কালারের নাম কি বা? সাদা কাফন। সাদা কালারের কাপড় নিয়েছে আপনার সুন্দর করে সাজিয়ে দিয়ে, কোনদিন আপনার গায়ে গোলাপ জল ছিটা হয়নি, সম্মান দিয়ে গোলাপ জল ছিটিয়ে দিয়ে শেষ সুরমা দিয়ে ঘাড়ের উপরে নিয়ে চলতে আরম্ভ করলো। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভান, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো, মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবি তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সম্মান শুরু হয়ে গেল। আপনাকে মাটি দেওয়ার জন্য লোকেরা কাঁধে নিতে আরম্ভ করলো, ঘাড়ে নিয়ে চলতে আরম্ভ করলো, নিয়ে গেল কবরস্থানে। সম্মান বাড়লো কি কমলো? আপনার জোরে বলতে হবে, সম্মান বাড়লো না কমলো? হে আল্লাহর বান্দা, ঘাড়ে করে নিয়ে গিয়ে সুন্দর করে শেষ বিছানায় দিয়ে আসছে, কাফন দাফন হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা মুসাল্লি বলে আসলে আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতু। কে বলেন বাবজান? কেউ আছেন? হাত দেখান। এই দোয়া করে আসেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি দিয়ে বললেন? আল্লাহ আমার ভাইকে, আমার বাপকে, আমার মাকে, আমার ভাবিকে, আমার দিদিকে, আমার দুলা ভাইকে, আমার আত্মীয় স্বজনকে মাবুদকে এমন একটা ঘরে রেখে দিলাম, এমন একটা জায়গায় ছেড়ে দিলাম রব্বুল আলামিন, তুমি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। মাবুদ গো, দুনিয়াতে লোকটা যখন বেঁচে ছিল, পেটে ক্যান্সার হয়েছে, গলায় ক্যান্সার হয়েছে, অসুস্থ ভোগ করেছে। আল্লাহ ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছি, চেন্নাই নিয়ে গেছি, দুবাই নিয়ে গেছি, কত জায়গায় ট্রিটমেন্ট করেছি। আল্লাহ জান বেরিয়ে গিয়েছে, দুনিয়ার মেহমান শেষ হয়ে গিয়েছে, মেহমানদারি তার খতম হয়ে গিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, যে লোকটাকে মাটি দিলাম, আল্লাহ গো তার রুহে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তার জন্য ভালো কামনা করতে আরম্ভ করলাম। যতগুলো মুসাল্লি মাটি দিতে গেলেন বন্ধুরে আমার, আল্লাহর কাছে দোয়া করলেন, আসলেন, দোয়া করলেন, আসেন। বলুন তো আপনার মর্যাদা বাড়লো না কমলো? রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার যদি এত মান হয়, তোমার যদি এত দাম হয়, তোমার যদি এত সম্মান হয়, তো তোমাকে সম্মানটা দিয়েছে কে? তোমাকে মুখ থেকে বলতে হবে দিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। সকলে জোরে আল্লাহ। এক কথা, আল্লাহ শব্দটা আমরা মুসলমান বলি, কেউ বলে না। আর এমনই একটা শব্দ, আল্লাহ, আল্লাহ শব্দটাকে পৃথিবীর কোন গবেষণাগারে ফেলে দিয়ে আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে আল্লাহর প্রতি শব্দ বের করতে পারেনি। দেখেন বাপ, ঈশ্বর ছিল তো ঈশ্বরের ঈশ্বরই বেরিয়েছে, ভগবান আছে, ভগবতী আছে, গড আছে, গডেস আছে। আল্লাহকে ভেঙে দিয়ে আল্লাহর প্রতি শব্দ বের করতে পেরেছে কেউ? তারা জোরে বলুন লিল্লাহি তাকবীর।
এই কথা বলার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলে আসছেন, আল্লাহ যেই লোকটাকে ছেড়ে গেলাম তোমার কাছে, একে আমরা দেখভাল করতে পারবো না, আল্লাহ তুমি দেখভাল করবে। তোমার ভালোবাসাকে আবেদন করে রেখে দিয়ে চলে আসলাম। সম্মান বাড়লো না কমলো? বেড়ে গেল। বন্ধু আমার শোনেন, সম্মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। যদি দুনিয়াতে 30 বছর 40 বছর আল্লাহকে ভালোবাসা দেখিয়ে থাকেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা করেছেন, দুনিয়াতে সাকসেস মুসলমানের পরিচয় দিয়েছেন, কবরে দুইটা আপনার তিনটা প্রশ্ন হবে। যদি রেজাল্ট ভালো হয়ে যায়, আখিরাত আপনার ভালো হয়ে গেল, আখিরাত ভালো হয়ে গেল। কবরের রেজাল্ট যদি ভালো হয়ে যায়, গোটা পৃথিবীর চাইতে যে রেজাল্টটা দরকার ছিল, কবরের রেজাল্ট ভালো হয়ে গেছে, আখিরাতের চিন্তা হবে না, হবে না, হবে না। কিন্তু বন্ধুরে আমার, মা বোন আমার শুনে যান, যদি কবরের রেজাল্ট খারাপ হয়ে যায়, মালাকুল মউত নিয়ে যাওয়ার পরে, কবরে রাখার পরে দুই ফেরেশতা আসা যখন জিজ্ঞাসাবাদ করা হবে, রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, উত্তর যদি সঠিক না হয়ে যায়, বিপদ চালু হয়ে গেল, বিপদ চালু হয়ে গেল। মুসলমান বাঁচতে পারা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মুসলমান রে, রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে 100 নেকি ইনকাম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। মানুষ রে, টাকার জন্য পাগল হয়ে গিয়েছো, স্ত্রীর জন্য পাগল হয়ে গিয়েছো, ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলে। হে বান্দা, আমাকে ভুলে গিয়েছিলে, নামাজ রোজা হজ যাকাত করতে পারোনি। কোনদিন জুমার নামাজ পড়েছো, কোনদিন ফজরের নামাজ পড়েছো, কোনদিন জোহরের নামাজ পড়েছো। এই করে 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 তোমার 45 নাম্বার জমা হয়েছে, 55 নম্বর তোমার মিস হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন, বান্দা মুসলমান তোমার কপাল খুলে গিয়েছে, তোমাকে 55 বছর জাহান্নামে থাকতে হবে, 55 বছর জাহান্নামে থাকতে পারবে। যেদিন তোমার জাহান্নামের সাজা পূরণ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে তুলে নিয়ে আবার জান্নাতের নায়ক বানিয়ে দিব, নায়িকা বানিয়ে দিব। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে আমার, যাদেরকে আল্লাহ দয়া করেনি, যাদেরকে মান মর্যাদা দেয়নি, হে মানুষের দল শুনে যান, সেই লোকগুলোর জন্য আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ এই লোকটা তো তোমাকে এক বলে বিশ্বাস করেনি, আল্লাহ তোমাকে আল্লাহ বলে মেনে নেয়নি, আল্লাহ এদের বিচার কি হবে বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা খালিদুন, এদেরকে রেখে দাও জাহান্নামে, কোনোদিন ছুটি পাবে না, পাবে না, পাবে না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যারা আমরা জালসা শুনছি, মুসলমানের মর্যাদা শুনতে পেলেন? যদি আপনি জাহান্নামী হয়ে যান, আমার পূর্বের বক্তা সাহেব বলছিলেন, সে আশা করে থাকিয়েন না বাপ, নামাজ রোজা না করেও একদিন জান্নাতে যেতে পারবো, এই আশা করে থাকিয়েন না। আমার মাদানী সাহেব বলছিলেন, হ্যাঁ সে আশা করিয়েন না, তার কারণ একটা মিনিটে কত সাজা হবে পৃথিবীর কেউ জানে না। তার জন্য তো আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে সতর্ক করছি, সতর্ক হয়ে যাও, সে গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই। বাবজান, দাদা, বন্ধু, আপনাকে আমি বলছি, কি বলছি, দেখুন আপনাকে কিয়ামতের দিন মর্যাদা দেওয়া হলো, প্রত্যেকটা মানুষকে 100 নেকি করলে সে জান্নাতে চলে যাবে। দেখেন গুরু ভাগ হচ্ছে, হিসাব পত্র করে দেখা গেল কোন কোন মুরব্বী মানুষের নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, লোকটা মাঝে মাঝে মিথ্যা কথা বলেছে, কিছু অন্যায় করে দিয়েছে, তো লোকটার 80 নাম্বার হয়েছে। তো আল্লাহ বলছেন, 80 যদি নাম্বার পেয়ে যাও, যাও আমি দয়া করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। 70 হয়েছে, তারপরে ঢুকিয়ে দিল, 60 হয়েছে, ঢুকিয়ে দিল, 55 হয়েছে, ঢুকিয়ে দিল। কিন্তু যখন 50 নিচে হয়ে যাবে, 50 এর নিচে হয়ে যাবে, আপনাকে আল্লাহ ঢুকাবে না। কেন? তুমি আমার সাথে নাফরমানি করেছো, আমাকে সম্মান দাওনি, তাই তোমাকে একটু সাজা পেতে হবে। কোথায় সাজা হবে? মুসলমানকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। জাহান্নামে সাজা চলছে চলছে চলছে। আল্লাহর বান্দা দেখে নেন, জাহান্নাম থেকে ফেরেশতারা গিয়ে আবার তুলে নিয়ে আসবে, নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে, নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে পিছন দিকে একটা সিল দিয়ে দিয়ে আপনাকে বলা হবে, যাও তোমার সাজা পূরণ হয়ে গেছে, আমি আল্লাহ দয়া করে তোমাকে আমার জান্নাতে দিলাম। এটা কাদের জন্য হবে? একমাত্র মুসলমানের জন্য। মুসলমান ছাড়া আর কারোর জন্য হবে
না, রব্বুল আলামিন বলছেন আমি তোমার সম্মান দিয়েছি বান্দা, তুমি তোমার সম্মান টিকাও, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এ আল্লাহর বান্দা, একটা কথা আপনাকে বলে যাচ্ছি, দেখেন মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, কিন্তু একটা হাদিস আছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীকে প্রশ্ন করছেন, হুজুর মুসলমান ছাড়া কি আর কেউ জান্নাতে যাবে? তো নবীজি বলছেন হ্যাঁ যাবে। কে যাবে গো? হুজুর আমরা নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত এত কিছু করছি আল্লাহকে খুশি করার জন্য, আমরা ভাবছি আবার জান্নাতে কেউ যাবে? বলে হ্যাঁ যাবে। ওরা কারা? বলে ওয়া মুসলিমদের ছোট ছোট নাবালক বাচ্চারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে যত নাবালক শিশু বাচ্চা আছে, আর মুসলমানের হোক আর অমুসলিমের হোক, এরা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্নটা আপনার কাছে করতে চাইছি গো নবী, আপনি একবার বলবেন কি না? নবী মুহাম্মদ আপনি বলুন, আমাদের মুসলমানের সম্মান জান্নাতে আর অমুসলিমদের বাচ্চার সম্মান কি একই রকম হবে? নবীজি বলছেন না না না, একই রকম সম্মান হবে না, ডিফারেন্ট সম্মান হবে। কেমন সম্মান হবে? এ আল্লাহর নবী আপনি বলে দিন সম্মানটা কেমন করে ভাগ হবে? নবী মুহাম্মদ বলছেন ওয়া মুসলিমদের যত ছোট ছোট নাবালক বাচ্চারা থাকবে এরা জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। আর এদের একটা কাজ থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট থাকবে। নবী মুহাম্মদ বলছেন যত মুসলমানরা জান্নাতে থাকবে এই জান্নাতের খাদেম হিসাবে ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিযুক্ত করে আল্লাহ রেখে দিবেন। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। মর্যাদা কত গো বাপ! অমুসলিমদের ছোট ছোট বাচ্চারা ইসলামী ফিতরাতে জন্মগ্রহণ করছে, তাই ওনারা জান্নাতে। আল্লাহর বান্দা, আপনাদের ছোট ছোট বাচ্চা যাদের মারা গিয়েছে, অমুসলিমদের ছোট ছোট বাচ্চা যারা মরে গিয়েছে, ওদের ডিপার্টমেন্টে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তার স্ত্রী সারা আলাইহিস সালাম। দুইজনের দায়িত্বে সব ছোট ছোট নাবালক অবস্থায় যে শিশুরা মরে গিয়েছে ওনাদেরকে দেখভাল করার দায়িত্ব দিয়েছেন। এক পাহাড়ের কিনারায় তাদেরকে আদর সোহাগ দিয়ে হযরত ইব্রাহিম দায়িত্ব নিয়ে রেখেছেন। কখন দায়িত্ব পূরণ হবে? যখন তার বাপ মা যাবে, কিয়ামতের পরে সে দায়িত্ব পূরণ করে দেওয়া হবে। আল্লাহর বান্দা শুনে যান, তাহলে ছোট ছোট বাচ্চাদের জন্য আপনাকে ওয়াজ করে গেলাম, ছোট ছোট বাচ্চারা অবশ্যই জান্নাতে যাবে, কি হিসাবে থাকবে? খাদেম হিসাবে। আল্লাহর বান্দা, তাহলে আপনার মর্যাদা কত বুঝে নিতে হবে। আল্লাহ আপনাকে হিদায়াত দিয়েছে, মানে আপনার কপালের চাকা খুলে গিয়েছে। আল্লাহ তুমি আমাকে দয়া করে মুসলমান বানিয়েছো, এর জন্য তোমার হাজার প্রশংসা, হাজার শুকরিয়া। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনাকে এত মর্যাদা দেন, তো আল্লাহ বলছে বান্দা তোমাকে এত মর্যাদা দিয়েছে একটা কারণে। কি? প্রথমের গাজালটা বলেছিলাম, কি বলেছিলাম? আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার, কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার। গ্রামে 50,000 লোক বসবাস করে আর জামাতে মাত্র 7 জন লোক নামাজ পড়ছে। আচ্ছা বলুন তো, এই 7 জন লোক নামাজ পড়ে আল্লাহর হক আদায় হয়ে গেল? সবই বেঈমান, আরে 7 জন লোক নামাজ পড়ে হক আদায় হয়ে গেল? তাই তো বলি, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝায় হক তোমার, তোমাকে বুঝায় হক তোমার। যাহাদের তুমি জন্মদানী শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও হাদিসে ঘোষণা দিলে, হারামের তারা ডানা সাজি গরম করিল বাবা জান, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার, নিজে কি পেয়েছো প্রভু আমার। দেখুন আযান হচ্ছে বাপ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হলো। যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর বান্দা,
আর বিছানার নিচে থাকতে পারলো না, ল্যাপকে তুচ্ছ করে ফেলে দিল, উঠে বসে গেল। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বললেন বন্ধ। জেগে গেলেন, উযু করলেন, মসজিদের দিকে ছুটতে আরম্ভ করলেন। মসজিদে আপনার 15 মিনিট পর জামাত হবে, 20 মিনিট পর জামাত হবে, 25 মিনিট পর জামাত হবে। মুসল্লিরা অপেক্ষা করে আছে, হাজী সাহেব কখন আসবে, হাজী সাহেবের ছেলে কখন আসবে। বন্ধুরে আমার, জুটতে 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 দেখা গেল মুরব্বী মাত্র 5 জন লাইনে দাঁড়িয়ে গিয়েছে নামাজের জন্য। হাজার হাজার লোকেরা শুয়ে আছে, যাদেরকে আল্লাহ মুসলমান বানিয়েছে আল্লাহ, সে লোকগুলো পাগলের মতো ঘুমিয়ে আছে। আল্লাহর বান্দা, আল্লাহর এত সুন্দর করে মুয়াজ্জিন ডাক দিল, তোমাদের ঘুম ছেড়ে নামাজ ভালো, এত সুন্দর করে বলার পর একটা লোক জাগতে পারলো না। মাত্র 5 জন লোক ফজরের জামাতে দাঁড়িয়ে গেল। হে মানুষের দল, আপনার কাছে প্রশ্ন, ফজরের জামাত চলছে বন্ধ, আর আপনারা জানেন আল্লাহ নিজের চেয়ার ছেড়ে দিয়ে গভীর রাতে প্রথম আকাশে চলে আসেন, এটা জানা কি না জানা? হে আল্লাহর বান্দা-বান্দীরা, মা বোন শুনুন, নিজের চেয়ারকে ছেড়ে দিয়ে আকাশের মাটিতে প্রথম আসমানে এসে বলে, বান্দারে তোমরা কে আছো রে, কে আছো? আমি আল্লাহ দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এসেছি, তোমরা কে কি চাইবে চেয়ে নাও, আমি আল্লাহ তোমাকে মন খুলে দান করে দিব। এত সুন্দর করে আল্লাহ প্রচার করতে আরম্ভ করলো। বন্ধুরে আমার, আসার পর দেখা গেল হাজার হাজার লোক শুয়ে আছে, মাত্র 5 জন মুরব্বী আল্লাহর জন্য নামাজ শুরু করে দিয়েছে। আচ্ছা বলুন তো, যে আল্লাহ আপনার কাছে দুটো সিজদা চেয়েছিল, সে সিজদা না দিয়ে বিছানায় ঘুমিয়ে আছে, কেমন করে আপনার ঘুম ধরলো, কেমন করে সময় কাটলো? হে মানুষের দল, আপনাকে প্রশ্ন জবাব দিতে হবে, কেমন করে আপনার ঘুম আসে, কেমন করে আপনার ঘুম আসে? বন্ধুরে আমার, আযান শোনার পর যে সমস্ত লোকেরা বসে থাকছে, এই মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, বান্দা শুনে না, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। বান্দারে আযান শোনার পর আমার জন্য হাজির হতে পারলে না, শুনে রাখ, শুনে রাখ, তোদের জন্য একটা জঘন্য জায়গা তৈরি করেছি, এই জায়গা সম্পর্কে তোমাদের কোনো অভিজ্ঞতা নাই। যেদিন আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। যতই মক্কর চক্কর করো, আমার কাছে আসতে হবে। যখন চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা, ও আল্লাহর বান্দা, হিসাবাহুম, আল্লাহ বলছেন খাল ছাড়িয়ে দিব। মুসলমান, সম্মান আমি আল্লাহ দিয়েছি, তোমার চাইতে পৃথিবীতে আর কারো সম্মান বেশি হতে পারে না। তুমি এমন ব্যবহার দেখাও, এমন ব্যবহারের বৈশিষ্ট্য তুমি নিয়ে আসো, হযরত মুহাম্মদকে মডেল মনে করে নিয়ে তোমার ব্যবহারের জন্য অমুসলিমরা পাগল হয়ে গিয়ে তোমার আল্লাহকে চিনতে শিখে তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। তা না হয়ে বাবা, আজকে বিপরীত হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আমাদের ব্যবহারে অমুসলিমরা ক্ষিপ্ত হয়ে গেছে। যেখানে যাচ্ছি মুসলমান ধোঁকাবাজ, ঠকবাজ, রাহাজানি, ছিনতাই, খুন কে করছে? বলে মুসলমানেরা করছে। আপনি আর আল্লাহর বান্দাকে খুশি করতে পারবেন না? পারবেন না। আল্লাহর বান্দা, তাই তো বলি, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সম্মান দিয়ে আপনাকে আল্লাহ সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে, জান্নাতের নায়ক বানিয়েছে। সেই লক্ষ্যগুলো করে মানুষ বলছেন, হে বান্দা সকল, তোমাদেরকে এত সম্মান দিয়েছি দুটো কারণে, তোমাদেরকে আমি ভালোবাসি বড্ড, আর তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছি, বিনিময়ে জান্নাত। আল্লাহ কি কাজ করতে হবে? বলে, বান্দারে আমাকে খুশি করার জন্য তোমাদের কামাই করা টাকা থেকে আমাকে স্মরণ করে লিল্লাহিয়াত দান করতে হবে, আমার জন্য দান করতে হবে। আল্লাহ কি পাবো? তো আল্লাহ বলছেন, ওয়ালা খাউফুন আলাইহিম, যারা আমাকে খুশি করার জন্য দান করে দিল, তাদের আর কোনো ভয়। জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমাকে খুশি করার জন্য যারা দান করে দিল, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো ভয় নাই। কিসের ভয় না গো? কোনো ভয় নাই। তাহলে জাহান্নামের ভয় থাকবে নাকি? না। আল্লাহ বলছেন, মান জাবিল হাসানাতে ফালাহু আসরুম সালিহা। হে আল্লাহর বান্দা শুনুন, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে খুশি করে তোমার কষ্টের টাকাগুলো জোগাড় করে করে জমা করে নিয়েছো, পকেটে টাকা থাকলে অসুখ হয় না। পকেটে টাকা থাকলে গুণ আনন্দে কাটে, পকেটে টাকা হলে অহংকার চলে আসে। পকেটে টাকা যদি হয়ে যায়, মহা আনন্দে দিন কাটে। হে বান্দা, এই কষ্টের টাকাগুলো যদি তোমরা আমাকে খুশি করার জন্য 500 টাকা বের করে দাও, তো আমি আল্লাহ 5000 টাকা তোমাকে দুনিয়াতে ব্যবস্থা করে দেব। আল্লাহর ওয়াদা। আল্লাহর বান্দা, আমার মুখ থেকে বলছি, আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমাকে 10 টাকা দাও, আমি বিনিময়ে 100 টাকা দিব। 500 টাকা দিলে 5000 টাকা দিব, 1000 টাকা দিলে 10,000 দিব, 10,000 দিলে 1 লক্ষ টাকা দিব। মানে 10% আল্লাহ আপনাকে বদলা দিবে দুনিয়াতে কষ্ট করা টাকার জন্য। বিনিময়ে কোন আল্লাহর বান্দা পাগল হয়ে ছুটে এসে দিয়ে গেল, কত দিয়েছে ভাই?
লিল্লাহি তাকবীর। জানি এই সাউথা পাড়ার এই আল্লাহর বান্দারা এখনো আছে যারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে অসুস্থ জীবনের জন্য অনেক টাকা ডাক্তারকে খরচ করে দিয়েছে, মনকে বুঝাতে পারলো না, অবশেষে দিয়ে গেল টাকা কাকে খুশি করার জন্য? আল্লাহকে। অসুস্থতা জীবনের মধ্য দিয়ে 20,000 টাকা বেনামে দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা জানি না কি নাম দিয়েছে আল্লাহ, দানে কি উদ্দেশ্যে দান করেছে, শুধু একটা খবর পেলাম অসুস্থতার মধ্যে জীবন কাটছে। মাবুদ গো, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, মাবুদ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জেনের সার্জেন, তুমি কোন দিক থেকে অসুখ ভালো করবে ভালো করে দাও। 20,000 টাকা, এত বড় টাকা নোট কেমন করে দিয়ে গেল? আল্লাহ গো, নিশ্চয় তোমার বান্দা তোমাকে বড্ড ভয় করে জান্নাতকে নেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। হে আল্লাহ, তোমার নবীর তারিকা জীবন চালার জন্য আল্লাহ 20,000 টাকা দান করেছে, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই যে 20,000 টাকা নগদে ক্যাশ গুনে দিয়ে চলে গেছে বাপ, এই লোকটার কি ব্যথা নেই? টাকা ইনকাম করতে সবার কষ্ট আছে, মাথার ঘাম পায় না ফেললে টাকা ইনকাম হয় না। আর পাগলের মতো কি ভুল করে 20,000 টাকা দিয়ে চলে গেল? আচ্ছা, এই লোকটা ভুল করেছে না? পৃথিবীর জন্য সব শেষ করে দিয়েছি, আল্লাহর জন্য আল্লাহর ব্যাগে 20,000 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ বলেছেন 1 টাকায় 10 টাকা, তাহলে 20,000 পাবে কত? 2 লক্ষ টাকা। আল্লাহ ব্যবসা বলছে দুনিয়াতে, তোমাকে আমি আল্লাহ ফিরিয়ে দেব টাকাটা। আচ্ছা বলুন, দান করে করে পুরো মানুষ গরিব হয়ে গেছেন। দান করেছেন তাই তো আপনার বাড়িতে অভাব মিটে গিয়েছে। বাড়িতে যদি ফকির এসে বলে বাপ যদি ভাত খেতে দাও গো, সঙ্গে সঙ্গে দৌড়িয়ে ভাত খেতে দেন। গরিব এসে টাকা চলে দেন, মাদ্রাসা টাকা চলে দেন, মসজিদ টাকা চলে দেন, যে টাকা চাক মুসলমানরা ছুটে দিয়ে দেন। তাই তো আজকে কেলে মিটে গেছে, টাকার উপরে টাকা, টাকার উপরে টাকা, বরকতের উপর বরকত। আল্লাহ বলছেন বান্দা আমার উদ্দেশ্যে টাকা দান করলে আমি বরকত দিব। 20,000 টাকায় 2 লক্ষ টাকা ইনকামের পথ হয়ে গেছে। আল্লাহ বলছেন কোন দিক থেকে আমি তোমার মধ্যে বরকত দিব পৃথিবীর কেউ জানে না। বান্দারে, আমার ভান্ডারে কিছু কম নেই, আমি তোমাদেরকে শুধু দিয়ে যাব, তোমার শুধু মনটা দেখার জন্য আমি অপেক্ষা করছি। কোন আল্লাহর বান্দা এসে 20,000 টাকা দেয়? এরা জোড়া কেউ আছেন? কালেকশন শুরু করেছি, একটা লোককে বলছি একটাকে উঠে চলে যাবেন না। দাদা বন্ধু, বিনীত আবেদন, আমি শেষ করে চলে যাব। আমার মাদানী সাহেব বসে আছেন এখানে, ওনার নেতৃত্বে যা হবে তাই হবে। ও আল্লাহর বান্দা, আপনারা চলে যাবেন না। আপনাদের প্রধান বক্তা মুমতাজুল ইসলাম সাহেব এক্ষুনি চলে আসবেন। আর তারপরেও এই মাদ্রাসার যে আপনারা কোম্পানি খুলেছেন, এই কোম্পানির প্রোডাক্ট যা তৈরি করেছে আমার উমার ভাইয়েরা কয়েকজন শিক্ষক মিলে, তার প্রোডাক্ট এক্ষুনি দেখতে পাবেন। বন্ধু কেউ আছেন আল্লাহর বান্দা 20,000 টাকা দেওয়ার মতো শক্তি রাখেন? মাওলানা, আমি এই লোকটা জোড়া হচ্ছে কেন? ইনকামের পথ আল্লাহ দিয়েছে, শক্তি আল্লাহ দিয়েছে, এই শক্তি খাটিয়ে বুদ্ধি খাটিয়ে ইনকাম করেছি। আল্লাহর জন্য আমিও 20,000 টাকা দিয়ে দিচ্ছি আল্লাহর ভয়ে। পারবেন কেউ আল্লাহর বান্দা? সকল লোকের কাছে বিনীত আবেদন, যারা 20,000 দিতে পারবেন তারা 20,000, যারা 10,000 দিতে পারবেন তারা 10,000, যারা 5 তারা 5-এর, যারা 2 তারা 2-এর, 1, 5, 7, যার যেমন ক্ষমতা আছে মেহেরবান আল্লাহকে দেখার ব্যবস্থা করুন। বন্ধু পকেটে 10 টাকা নিয়ে আসেন, 10 টাকা দান করে দেন। 100 টাকা আছে, 50 টাকা জিলাপি নিয়ে যাবেন, আনন্দ করে বাদাম নিয়ে যাবেন, আর 50 টাকা দান করে যান। বিনিময়ে আপনার নেকি হবে। আর আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমার ভয় নেই। হতে পারে 50 টাকার বিনিময়ে জান্নাত, 1 টাকার বিনিময়ে জান্নাত। কেন? একটা নেকি শর্ট পড়লে বিপদে পড়বেন। আসুন, কেউ 500, 5,000, 2,000 একটা করে লোক আসুন, ছুটে চলে যান, বাপজান উঠে এসে দিয়ে যাবেন, বেশি নেকি হবে। কেন? আল্লাহ যেন আপনার এই জায়গাটাকে সাক্ষী মনে করে রেখে দেয়, আর আপনি হেঁটে আসবেন, প্রতিটা ধাপ যেন আপনার জান্নাতি ধাপ হয়। আসুন, ছুটে আসুন। 500, 5,000, 2,000, 10,000, 20,000, 50,000। আমি জানি সাউথ পাড়াতে অনেক আল্লাহর বান্দা আছে যারা 50, 60, 1 লাখ পর্যন্ত দান করে। আলহামদুলিল্লাহ, এক্ষুনি দেখতে পাবেন সেই সমস্ত দানগুলো। আল্লাহ যাদেরকে চেয়েছেন তারাই দান করবে, আল্লাহ যাকে চাইছেন সে দান করবে। যার কাছে টাকা নিবে না সে দান করতেও পারবে না। আব্বা জান, দাদা বন্ধু, আপনাদের কাছে 50, 100, 500, 5,000 আছে? আছে দাদা? একটু বোতলটা দিবেন না। কারো কাছে আছে গো বাবা? 150, 500 নাই? ইন্না লিল্লাহ। আপনারা ভেবেছেন সারা রাত জালসা শুনবো, 1 টাকা দান করব না? বাড়িতে বরকত নেবেন না? জি, আমার দাদা 100 টাকা দিয়ে
নেকির ইনকাম করে চলে গেল। 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, কিছু লিখিয়ে দিয়েছে, কত দিয়ে জানি না, মাশাআল্লাহ। কে? জালালউদ্দিন সাহেবের ছেলে হাফেজ হয়েছে মাদ্রাসায়, বাস জালালউদ্দিন সাহেব, লিল্লাহি তাকবীর। আল্লাহ, তোমার বান্দা জালালউদ্দিন সাহেব ছেলেকে যোগ্য হাফেজ বানাতে পেরেছে। আল্লাহ, তুমি দয়া না করলে হাফেজ হবে না। লক্ষ লক্ষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, হাফেজ হতে পারে না। লক্ষ লক্ষ ছেলেরা মাদ্রাসায় পড়ে, মুলবি হতে পারে না। যাকে তুমি চেয়েছো সেই মুলবি হয়েছে। তাই তো হাফেজ সাহেবের বাবা জালালউদ্দিন সাহেব দিয়ে চলে গেল 10,000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার একজন বান্দা তোমাকে খুশি করার জন্য 500 টাকা দিয়ে চলে গেল। হে রব্বুল আলামিন, 5 লাখ মনে করে নাও, জীবনটা ধন্য করে দাও, আমিন সুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। বেলডাঙ্গা মুর্শিদাবাদ, সরি মির্জাপুর, ওখান থেকে জালসা শুনতে এসে দুইজন আল্লাহর বান্দা 5-5 করে 10,000 টাকা দান দিয়েছে। জি। আর সেই বেলডাঙ্গা মির্জাপুর থেকে অনেক ছেলেরা এসে মোটা মোটা দান করেছে আমার ওমর ভাইয়ের হাতে। আলহামদুলিল্লাহ। দেখুন কোথায় মির্জাপুর, আর জালসা শুনতে এসে মনটা মানতে পারলো না। মুসলমানদের তো একটাই টান, একটাই ভালোবাসা, পৃথিবীর যে কোনো মাদ্রাসার জন্য আবেদন করবে মুসলমানরা ছুটে ফোন পের মাধ্যমে হোক, ব্যাংকের মাধ্যমে হোক, হাতে লেনদেন করে হোক, দান ফিরিয়ে দিবে। আল্লাহর বান্দা সেই মির্জাপুরের মাটিতে সামনে 5 তারিখে জালসা আছে। আমি এই দুই ভাই বক্তা আছে, আমি ওমর ভাই আর আমি বক্তা আছি দুইজনে। দেখেন ওখানে তো জালসাতে দান করবে, সহ্য করতে পারলো না, উঠে এসে 10,000 দিয়ে চলে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, নিজের মাদ্রাসাকে জল করে জ্বলিয়ে রেখেছে, অনেক টাকা দান করেছি। আল্লাহ গো, জালসা শুনতে এসে 10,000 টাকা দুই বন্ধ দিয়ে গেল। কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহ, তুমি মুসলমানের এত দাম মান মর্যাদা দিয়েছো, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একজন আল্লাহর বান্দা 100 টাকা দিয়ে গেল। এই 100 টাকা দিয়ে 1 কিলো জিলাপি পেত, পরিবারকে নিয়ে 2 দিন ধরে জিলাপি খেত। খেলো না কিসের জন্য? আখিরাতের পুঁজি তৈরি করার জন্য। পারবেন না 150-200 করে? যতগুলো লোক তাকিয়ে বসে আছেন, দাদা বন্ধু চট করে পকেটে হাত মারেন, যদি 50 টাকা উঠে 50 টাকা দিয়ে দেন। বলে মাওলানা টাকা নাই, ফোন পেতে আছে, ফোন পেতে দিয়ে দেন টাকা। টাকা নাই মাওলানা, আমি বাকি দিয়ে লিখে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার একজন বাবাজি 500 টাকা, জানি মুসলমান পাগল হয়ে দান করে যাবে। আমার বাবাজি 500 টাকা, এক দাদা আমার 100 টাকা। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন নিজের চোখে দেখছো তোমার বান্দা বান্দীদেরকে 500 500 100 100 করে দান করে চলে গেল। যত পা হেঁটে আসবে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ গো, টাকার বন্যা শুরু হয়ে গেল, টাকার বন্যা শুরু হয়ে গেল। হে আল্লাহ, তোমার বান্দাদেরকে তুমি চিনো। আল্লাহ কত দান করবে তুমি নিজের চোখে দেখছো। আল্লাহ, তোমার বান্দাদের জন্য দোয়া করে, আল্লাহ যে নিয়তে যে দান করছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ গো, সম্মান তুমি দিয়েছো, সম্মান টিকার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। হে আল্লাহ, মুসলমানের টাকা নিয়ে বাজার করতে গেলে অনেক আনন্দের জিনিস পেয়ে যাবে, আনন্দ করলো না, 150 করে দান করে চলে গেল। আল্লাহ, আমি জানতাম না এত দান করবে। হে আল্লাহ, নিশ্চয় তোমার ভয় অন্তরে ঢুকে গিয়েছে। মাবুদ গো, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কত যত্নে বানায়াছো আল্লাহ আমার নবীকে, নবী আমার ইব্রাহিম ছিলেন, নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ তারে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, তোমার বান্দারা নিজের পকেট থেকে কষ্টের টাকাগুলো 500-200 করে দেওয়া জমা করে দিয়ে চলে গেল। হে রব, তুমি নিজে দেখছো তোমার বান্দাদের খেলা। দাদা বন্ধু, প্রত্যেকটা লোককে হেঁটে আসতে বলবে, এই জন্য নিজে কষ্ট করে আসবেন। আল্লাহ যেন পাটাকে জান্নাতে ধাপ বলে কবুল করে নেন। একটা নেকির বিনিময়ে যেন আপনি জান্নাতে চলে যেতে পারেন। বন্ধু, আব্বাজান, দাদারা, আমি একটা ছোট্ট ছেলে, সেই সকাল 8:30টার সময় গাড়িতে বসে সন্ধ্যা 4:30টার সময় আপনাদের এখানে বিকাল 4:30টার সময় পৌঁছে গেলাম। কত কষ্ট করে এসেছি। আমি একজন মুসাফির মানুষ। দেখুন এই যে ইউটিউবার গুলো বসে আছে, ইউটিউবার দাদারা বসে থাকতে থাকতে দান করে চলে গেল। আল্লাহর বান্দা, এই ইউটিউবে যারা জালসা শুনছেন, আপনাদের কাছে যেই কোনো জালসা আসুক, যেই জালসাতে যেই মোবাইল থেকে আসুক না কেন, ওই মোবাইলের নামে শেয়ার করে দিবেন। আপনি ওই বোতামটা চেপে দিবেন, তাতে ভালোবাসা আছে, ভালোবাসা আছে। আপনার হক আদায় হলো, শেয়ার করে দেওয়াতে আপনার বন্ধুর কাছে চলে গেল। বন্ধু, দিনের প্রচার বেড়ে গেল। আলহামদুলিল্লাহ। আসুন 100 500 200 2000 যার যেমন ক্ষমতা আল্লাহকে দেখার জন্য আসুন। আল্লাহর বান্দা, জীবন এখন আছে, 1 মিনিট পর থাকবে না, এটাই মানুষের পরিচয়। মাশাআল্লাহ।
একজন আল্লাহর বান্দা খুব কষ্ট করে দিয়ে গেল, আল্লাহ একজন 500 টাকা দিয়ে গেল। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের খেলা তুমি নিজের চোখে দেখছো আল্লাহ। মানুষেরা টাকা দিব না করে এসেছে, কিন্তু এমন পরিবর্তন হয়ে গেল, সঙ্গে সঙ্গে দিয়ে চলে গেল। আল্লাহ তোমার বান্দা 600 টাকা দান করেছে, এই আল্লাহ 600 টাকা দিয়ে আল্লাহ 3 কিলো 4 কিলো গরুর মাংস পেয়ে যেত, আনন্দ করে খাওয়া হতো। না না না, আল্লাহকে তোমার সম্মান টিকাবার জন্য তোমার ভয় করে নিয়েছে আল্লাহ 600 টাকা দান করে চলে গেল। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল ইকরাম, ইয়া সাত্তার, ইয়া জাব্বার, ইয়া কাহার, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে চাদর হয়তো চলে গেছে, ওমর ভাই চাদরটা দিয়ে পাঠিয়ে দেন। মা বোন, চাদরে আপনারা 500, 1000, 2000 করে জমা করেন কেন? আল্লাহ সম্মান দিয়েছে। আমার এক বাবা দিয়েছে, ছুটে দিয়ে গেল 500 টাকার নোট, লিল্লাহি তাকবীর। একজন আমার চাচা দিয়ে গেল 1000 টাকা। আমিন আমিন। আল্লাহ দোয়া করব কত তোমার বান্দাকে নেকি। মফিজুর রহমান দেখেন 500 টাকা যুবক ছেড়ে দিয়ে চলে গেল, টাকার মায়া নাই। এই টাকা যদি মোটরসাইকেলে তেল ভরে দিত, 5 দিন চালিয়ে বেড়ালো, শেষ হতো না। আল্লাহ জমা হলো কি জন্য? তোমাকে খুশি করার জন্য। আলহামদুলিল্লাহ। মতিউর রহমান আল্লাহর একজন পিয়ারা বান্দা 1000 টাকা দান দিচ্ছে মতিউর রহমান। আমি মাঝে মাঝে গাজালগুলো বলছি বাপ, এই জন্য বলছি ইমানের কাজে লাগবে, ইমানের কাজে লাগবে। কোন গাঁজাখড়ি গজল আপনাদের সামনে বলিনি। ও আল্লাহর বান্দা, আপনাদের সামনে এই জন্য বলা হয়, যুক্তিযুক্ত কথা কিছু থেকে যায়, জ্ঞান যদি নিতে চান গাজাল থেকে জ্ঞান পাওয়া যাবে, আর যদি তাকে রং রস মনে করে নেন তাহলে রং রস হয়ে যাবে। আল্লাহর বান্দা, ইমানের পরিবর্তনের জন্য কথা বলছি। যেটুকু আল্লাহ ইলম দিয়েছে সেই ইলমকে খাটিয়ে যা আল্লাহ শক্তি দিয়েছে ব্যবহার করলাম। আল্লাহর বান্দা, আপনাদের কাছে বিনীত আবেদন, আমাদের মতো এই সমস্ত মুলবিরা আমরা যা জানি, উনি আমার দাদা অনেক জ্ঞান আছে। মাদানী যারা হয়েছে 5000, 10,000 ছেলেকে ভারতের মাটিতে ফেলে দিয়ে সৌদি যাওয়ার জন্য চান্স হয়েছে, উনি ওনাকে আল্লাহ শক্তি দিয়েছেন, তাই তো হাজার হাজার ছেলেকে পিছনে ফেলে দিয়ে নাম্বার জমা করে মাদানী হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার এই দাদার পিতা মাতা ইন্তেকাল করেছেন, যোগ্য ছেলে বসে আছেন পিছনে, সহ্য করতে পারছেন না। হে রব্বুল আলামিন, মার জন্য বাপের জন্য মাবুদগণ নুরানি চেহারার মানুষ আল্লাহ 500 টাকা দিয়ে চলে গেল। কেন দিল? কেন দিল? বাপ আমার জন্য অনেক কিছু করেছে, মা আমার জন্য অনেক কিছু করেছে, আর ছেলেদের দোয়া কাজে লাগবে, মেয়েদের দোয়া মা আমার জন্য কাজে লাগবে। আল্লাহ গো, আমি আজকে 3% লোক, আমি একজন মুসাফির লোক, আমি ওর সঙ্গে জড়িত হয়ে গেলাম। হে আল্লাহ, যোগ্য যোগ্য ছেলেরা 500, 100, 200 করে যারা দান করেছে রব্বুল আলামিন কবুল করে নাও, এদেরকে কবুল করে জীবনের পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে তুমি চিনছো। আল্লাহ গো, লাখ লাখ টাকা দান করে দিল, মেহেরবান আল্লাহ তোমাকে খুশি করার জন্য। তোমার নবীর প্রেম ভালোবাসা অন্তরে আছে, আল্লাহ তোমার ভয় ভালোবাসা আছে, এই জন্য আল্লাহ নিজের টাকাগুলোকে ছিটিয়ে ফেলে দিচ্ছে। কবুল করে নাও, অসুবিধা বাঁচিয়ে দাও। আল্লাহ গো, যারা যারা বাপ মাকে হারিয়ে দিয়ে বসে আছে, আল্লাহ প্রত্যেকটি ছেলে মেয়েকে বাপ মার জন্য দান করার সুযোগ করে দাও। আল্লাহ বাপের জন্য দোয়া করার সুযোগ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা ঝোঁক হলো, কিছু কিছু লোক 150, 500, 200, 600, 700 করে দিয়ে চলে গেল। দাদা বন্ধুরা, আপনারা পারবেন না, ডান দিকের লোকগুলো খুব কম এসে একটা 100 টাকা বের করুন। এ যুবক যারা পিছনে দাঁড়িয়ে আছো, ভাই দাদা, তোমাদেরকে সম্বোধন করে বলছি, তুমি আমার বন্ধুর মতো বন্ধু, তাই তোমাকে বলছি, একটা 100 টাকা বের করে আল্লাহর রাস্তায় দিয়ে দাও, জীবনে কামাই হবে। মানি ব্যাগটা খালি হয়ে যাক, 100 টাকা যখন মানি ব্যাগ আছে দিয়ে চলে যাও, মানি ব্যাগ খালি হয়ে যাক, আল্লাহ বাসে মানি ব্যাগ পূরণ করে দিবে। আল্লাহ নিজে বলছেন, 1 টাকা দিলে 10 টাকা, 100 টাকা দিলে 1000 টাকা, ওই মানি ব্যাগে আমি আল্লাহ জমা করে দিব। পৃথিবীর কেউ জানে না ওই মানি ব্যাগে 1000 টাকা হলো কি করে। বলে ক্যাশ নাই মৌলভী সাহেব, আসুন ফোন পেতে আমার দাদার কাছে বসে আছে, ফোন পেতে 100 টাকা দিয়ে যান। আল্লাহর বান্দা, টাকা হাতে নাই, ক্যাশও নাই, ফোনও নেই, বাকি লিখে যান 500 টাকা। মা বোন, এই ভুলটা করবেন না। আপনাদের কাছে বিনীত আবেদন, সাঁওতাপাড়া মাদ্রাসাকে টিকে রাখতে হবে। কে শোনা? কোন মাসে পড়ছো? এই মাদ্রাসায় পড়ছো? দেখেন, ছোট্ট একটা বাচ্চা বাপের কাছে মায়ের কাছে কষ্ট করে টাকাটা নিয়েছে। আল্লাহর বান্দা, এই টাকাটা নিয়ে দৌড় দেওয়া উচিত ছিল বাজারে। শখের জিনিস, আনন্দের জিনিস আছে, বড় বড় খেলনা, জিসিপি এসছে বাবা, লরি আছে, বাস আছে। 100 টাকা দিলে এত বড় একটা বাস পাওয়া যাবে, যেই বাসের দাম 30 লক্ষ টাকা,
1.5 কোটি টাকা, সেই বাস খেলাতে পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকায়। নিতে পারতো না ছোট বাচ্চা? নেইনি। কি জন্য? 100 টাকা দিয়েছে। রব্বুল আলামিন তাকে বড় হাফেজ বানিয়ে দাও। আল্লাহ তার মা বাপকে তুমি কবুল করে নাও। এ রব্বুল আলামিন, অনেক ছেলে লেখাপড়া করবে কিন্তু হাফেজ হতে পারবে না, মাওলানা হতে পারবে না। হাজার হাজার ছেলে মেয়েদের ভেতরে আল্লাহ তুমি যাকে চাইবে সে হাফেজ হবে, সে কারি হবে, সে বক্তা হবে, সেই মাওলানা হবে। আল্লাহ ছোট্ট ছেলেকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। যারা চলে যাচ্ছেন কমিটির লোক এখানে আছে কেন? কেউ একটা চাদর নিয়ে ঘুরতে পারবেন এখানে? অনেক লোক আছে যারা 150-200 টাকা দিবে, ওই লোকেরা উঠতে কষ্ট মনে করে, তাই না বাবা? উঠতে একটু কষ্ট মনে করে, তাই তো একটু চাদর চলে গেলে খুব ভালো হয়। জি, দুইজন ছাত্রকে দিয়ে এটাকে বলুন তো, ছোট ছোট বাচ্চাদের কি আব্দুর রহমান, এই জি ছোট বাচ্চাদেরকে দিয়ে একটু চাদর ঘুরে দেন তো, মা বোনদের কাছে একটু চাদর ঘুরুক, ইনশাআল্লাহুল আজিজ টাকার ভান্ডার হয়ে যাবে। আর মুসলমান কেউ না দিয়ে একটাও যাবে না, এটা আমার বিশ্বাস আছে। যুবকের দল, জীবনে অনেক কিছু করেছো, একটু আল্লাহকে খুশি করার চেষ্টা করো। জীবনে অনেক ভুল হয়ে গেছে, সেই ভুলগুলো সংশোধনের চেষ্টা করো। বন্ধু, কাউকে দোষ দিয়ে লাভ হবে না, নিজের দোষে নিজে আমরা স্বীকৃতি দিয়ে আল্লাহকে প্রাধান্য দিয়ে আল্লাহর ভয়ে ঈমানের ঝাটকাটা মনে নিয়ে আসি। আল্লাহ তোমাকে ধরলে নাকি পৃথিবীর সব কেলেম মিটে যাবে, মাদানী সাহেব বলে দিয়েছেন। তাই তো আপনাকে আবেদন করে বলছি, আসুন নিজের ঈমানকে শক্ত করুন, পৃথিবীর কেউ নেই আপনাকে আটকে দিবে। মাশাআল্লাহ, কি নাম শোনা? নাফিসা খাতুন, আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন ছোট বাচ্চা নাফিসা দুইখানা 200 টাকা নোট দিয়ে চলে গেল। রব্বুল আলামিন গো তোমার বান্দিকে কবুল করে নাও, নাফিসার মনের কামনা বাসনা পূরণ করে দাও। ইয়া আল্লাহ তাকে ভালো হাফেজ বানিয়ে দিও, আল্লাহ কথা বের চোখা করে দিও, তার বাপ মাকে তার মসজিদ মাদ্রাসার প্রেমিক বানিয়ে দিও। রব্বুল আলামিন মেয়েটাকে যখন বড় হবে, যুবতী হবে, আল্লাহ ভালো স্বামীর হাতে তুমি জীবন যাপন করার সুযোগ করে দিও। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। হে আল্লাহ, যোগ্য ছেলের জন্য যোগ্য মেয়েকে আল্লাহ তুমি তৈরি করে রেখেছো। হে আল্লাহ, অযোগ্যর জন্য অযোগ্য মেয়ে তৈরি হয়ে আছে, আল্লাহ গো কবুল করে নাও। যার সঙ্গে যার সাদৃশ্য আছে মিলিয়ে দিও আল্লাহ, জীবনটা হিদিনাস সিরাতাল মুস্তাকিম কাটিয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পাকা বাড়ি রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। পাকা বাড়ি রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং। মইরা গেলে পয়রা রবে 1 তলা বিল্ডিং। বালাখানা পড়ে রবে, গাড়ি ড্রাইভার পালিয়ে যাবে, করবে না ড্রাইভিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। মইরা গেলে পয়রা রবে 2 তলা বিল্ডিং। টিভি আর সিডির ভিতরে যাইয়া নায়ক আর নায়িকা হইয়া, রঙে ঢঙ্গে মন মজায়া করছো ফিটিং। লিল্লাহি তাকবীর। কে? এই মাদ্রাসার ছাত্র আমিরুল ইসলাম 5000 টাকা দাতা। এখন একটা সুখবর এসেছে, আমাদের এখানে একজন দাতা আসছেন ইনশাআল্লাহ, বেলডাঙ্গার মাটি থেকে আসবেন 1 লক্ষ টাকার একটা ভালোবাসা নিয়ে। আল্লাহ, এই লোকগুলো কোথায় আছে জানি না। আল্লাহ কার ছেলে, কার বাবা, কার স্বামী, কার বন্ধু কিচ্ছু জানা নাই। মাবুদ একটাই জানে, মুসলমান। তাই ছুটে এসে মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আলোকে জ্বলিয়ে দেওয়ার জন্য ছুটে আসে। মাদ্রাসার ছেলে দিয়েছে 5000 টাকা। জি জি জি, আসছেন আলহামদুলিল্লাহ। আসুন, আপনাদের কাছে 100, 500, 5000 চেয়েছিলাম, আপনাদের কাছে লাখ লাখ টাকা জমা আছে, বাড়িতে অনেক টাকার সম্পত্তি আল্লাহ বানিয়ে দিয়েছে, তার ভিতর থেকে 500 টাকা 100 টাকা দেন। আল্লাহর বান্দা নিজের অন্তরটা আল্লাহর দিকে ধাবমান হবে, দান করলে মনে পরিবর্তন হবে।
আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। এই দেখেন উনি বলছেন 8:30 পর্যন্ত চালাতে হবে। আল্লাহর বান্দা অনেকটা টাইম বাকি আছে। আপনাদের কাছে আমার বিনীত আবেদন, পারবেন আপনারা দিতে পারবেন 100 500 5,000 করে। দেখুন সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, টিকিয়ে রাখতে হবে আপনার সম্মান। কি করে সম্মান? এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, যারা যারা আল্লাহকে ভয় করি তারা তো এই ভুলগুলো করবো না, কিন্তু যারা ভয় করি না তারা এই ভুলগুলো করবো। কি ভুল? মদ, বিড়ি, গাঁজা, সুদ, জেনা, যত রকমের অন্যায় আছে মুসলমান আমরা করেছি, তাই গো বাবা, তাই তো? এই অন্যায়কারী মুসলমানগুলো একটা কাজ আছে। কি কাজ? সে অন্যায়কারী মুসলমানদের একটাই কাজ হবে, পৃথিবীর কাউকে না বলে আল্লাহকে বলে দাও, আল্লাহ যেই গুনাহটা আমি করেছি সেই গুনাহটা জীবনে আর করব না। একটা কথা শোনেন, বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। বুঝেন তো? বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো ক্ষমা করা। তাই কি আমরা এখন কি করব? কালকে থেকে থেকে আবার শুরু করবো মদ খাওয়া, জেনা করা, চুরি করা, গুন্ডামি করা, করবো নাকি? না 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 না, কোনোদিনই নয়। আমাদের চলতি পথে হাঁটতে বসতে উল্টে খেলতে গিয়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, এই জন্য বলছেন আল্লাহ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেব। বন্ধু, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, এই মানুষগুলোর ভিতরে কে ভালো কেউ বলতে পারবেন গো? একটা ছোট্ট ঘটনা বলবো, তবে একজন ইতিহাসবিদের কথা। এটা কোরআন হাদিসের কোনো গল্প নয়। দেখেন আল্লাহ বলছেন বান্দার কাজ হলো ভুল করা, আল্লাহর কাজ হলো আল্লাহ ক্ষমা করা। দেখেন এই মর্মে একজন লেখক লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং নবী যার নাম হযরত মূসা, এই লোকটাকে চিনেন? এই মাথা ঝোঁকাচ্ছি দিকে চিনি, ওটা ভুলে চলছে, ওটা ভুল হয়ে গেছে, চিনেন না। কানে শুনেছি, চিনা আর জানার ভিতরে পার্থক্য আছে বাবা। চিনে যদি বলেন তাহলে আমি চোখে দেখেছি, আর জানি তো কানে শুনেছি। বন্ধু আব্বা জানদারা একটু কথাটা হুঁশ করে বলবেন। কে বলছে হ্যাঁ? তো এই হ্যাঁটা হবে না, এইদিকে হবে। জি বুঝে গিয়েছেন। দেখুন হযরত মূসা আল্লাহকে এক পর্যায়ে বলছে, আল্লাহ পৃথিবীতে তো এত মানুষ নামাজ রোজা হজ যাকাত এত কিছু করছে মাবুদ, এই পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষকে তুমি আমাকে একবার দেখাতো আল্লাহ। তো আল্লাহ বলছেন বান্দা মূসা। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসা কমিটি যিনি আছেন, যিনারা আছেন সভাপতি, সহ সম্পাদক এবং সেক্রেটারি মহাশয়, আপনারা একটু গ্রামের বাইরের সাইডে মাস্টার আলাউদ্দিন সাহেব মহলন্দিতে চাকরি করে, ওনার বাড়িতে একটু খোঁজ নিন। যিনারা মাদ্রাসা কমিটি কর্তৃপক্ষ আছেন, সঞ্জীব, ক্যাশিয়ার সাহিবুল আলম এবং সভাপতি আব্দুল আলিম সাহেব, হেফজার আলী এবং আমাদের প্রধান মহাশয় যিনি হযরত আলী এসছেন, একটু খোঁজ খবর নেন। ওই সাইডে সম্ভবত একটু ঝামেলা হচ্ছে, আপনারা সেটা একটু দেখেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তারা যাদের দায়িত্ব আছে চলে যান। আপনারা বলুন। হযরত মূসা আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে দেখাতে এতগুলো লোক নামাজ রোজা হজ জাকাত করছে, এই লোকগুলোর ভিতরে সবচেয়ে খারাপ লোক কে একটা বলে দাও তো আল্লাহ। আচ্ছা এখানে আমরা কি বের করতে পারবো কে খারাপ? কেউ খারাপ আমরা স্বীকার করবো না। কে ভালো এটাও বলতে পারবো না, কে খারাপ এটাও বলতে পারবো না। বলতে পারবে কে? আল্লাহ। হযরত মূসাকে আল্লাহ বলছেন, এ মূসা তুই তো আমার বন্ধু, তুই কালিমুল্লাহ, আমার সঙ্গে কথা বলিস, তাহলে তুই যখন প্রস্তাব করেছিস তুই কেন ভেজাল করছিস? এ বাবা একটা গল্প আপনাকে বলছি। তো হযরত মূসাকে আল্লাহ বলছেন, মূসা তখন এখন দেখার মন যে একজন তুই সবচেয়ে পৃথিবীর খারাপ লোককে দেখতে যেছিস, তোকে দেখাবো। মাশাআল্লাহ, কি নাম? রুবেনা খাতুন। আলহামদুলিল্লাহ, রুবেনা খাতুন আল্লাহ তোমার বান্দি অসুস্থ জীবন কাটাচ্ছে, তাই তোমাকে 500 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আই রাব্বুল আলামিন কবুল করে নাও, ঈমানের পথে কবুল করে নাও। আল্লাহ গো তোমার বান্দি অসুস্থর মধ্যে জীবন কাটাচ্ছে, আযহিল বাস রব্বান নাস ইসবান্তা সাফিল আসবা ইল্লা সাবাউ কাসাবান লা ইয়াকাদুর সাকামা। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। মদের দোয়া
কবুল করো রব্বুল আলামিন। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিতেছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি আল্লাহ গুনাহগার দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার জন্য বাবাজি নাম কি বাবাজি? নসর শেখ দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নাও। নিরুফা দিয়েছে 40 কিলো ধান গোবিন্দপুর থেকে। জালালউদ্দিন শেখ দিয়েছে 500 টাকা না 5000 টাকা, আলহামদুলিল্লাহ। বেরমি দিয়েছে 100 টাকা। জিমাম শেখ দিয়েছে 500 টাকা। জিয়ারুল দিয়েছে 2000 টাকা। বেনামি দিয়েছে 100 টাকা। তাজ কিরা দিয়েছে সংগতওয়ালা 500 টাকা। আঞ্জুমান আরাম দিয়েছে 500 টাকা। বেনামি দিয়েছে 100 টাকা, মাশাআল্লাহ। আইনুল হক দিয়েছে 500 টাকা। বেনামি দিয়েছে 2000 টাকা। বেনামি 500 টাকা। বেনামি 200 টাকা। সুস্মিতা বিবি দিয়েছে মাশাআল্লাহ 500 টাকা। আর হচ্ছে বেনামি দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। অনেক টাকা দান এসছে। তামজিল দিয়েছে 300 টাকা। মাসকুরা দিয়েছে 200 টাকা। সেলিনা দিয়েছে 100 টাকা। ময়না দিয়েছে 100 টাকা। শেরফুল দিয়েছে 200 টাকা। বেনামি দিয়েছে 500 টাকা। গুনপা দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান দিয়েছে 100 টাকা। বেনামি দিয়েছে 100 টাকা। নাজিমুল রাসূল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। অনেক টাকা আপনারা দিয়েছেন। এখানে অনেক বেনামিতে 100 করে দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আই রাব্বুল আলামিন 100 করে অনেক টাকা আল্লাহ সিরিয়ালে দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দা বান্দীদের খেলা তুমি দেখে নাও, মনের মাকসাদ পূরণ করে দাও, জীবনটা ধন্য করে দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে দাও। আল্লাহ টাকার মায়া করে না, তোমার ভয় করালে এত টাকা দান করে গেল, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, ফুরুত কইরা উইরা গেল যাই না ধরারে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে কুহু কুহু শব্দ শোনায় আমারে। মাতা পিতার জন্য আল্লাহর একজন বান্দা একখানা কোরআন দান করে, চলো কবুল করে নাও। আব্বাজান বলতে আমি ছিলাম, হযরত মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে দেখো পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটা, বাজে লোকটা, নোংরা লোকটা। তো নবী মুসাকে আল্লাহ বলছেন, নবী মুসা তুমি একজন তীরমণি জায়গাতে, তেমনি চৌমুনি জায়গাতে তুমি রাস্তার মধ্যে বসে যাও, তোমার সামনে এক্ষুনি একটা খারাপ লোক চলে যাবে। বন্ধু আমার নবী মুসা আল্লাহর কাছে জেদ করে আবেদন করলেন, আর আল্লাহ পূরণ করতে আরম্ভ করলেন। এ নবী মুসা তুমি দেখতে চেয়েছো পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটাকে, এখনই তোমার সামনে আমি ওই খারাপ লোকটাকে পেশ করছি। দেখেন আল্লাহ এতগুলো লোক দেখতে পাচ্ছি, এর ভিতরে সবচেয়ে খারাপ লোকটা কে তুমি একবার দেখিয়ে দাও। মুসা যা রাস্তার মধ্যে বস। হযরত মুসা রাস্তাতে বসে আছেন। রাস্তা দিয়ে একটা ছোট্ট ছেলে আর তার বাবা, বাপ বেটা হাত ধরে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, হে নবী মুসা শোনো, তুমি পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটা দেখতে চেয়েছো, দেখো। বলে আল্লাহ কি? বলে তোমার সামনে চলে যাচ্ছে একটা ছোট বাচ্চার হাত ধরে টানতে টানতে চলে যাচ্ছে, তুমি দেখো এই লোকটা পৃথিবীর সবচাইতে নোংরা লোক, সবচাইতে খারাপ লোক, সবচাইতে বাজে লোক। দেখে নাও হযরত মুসার সামনে যখনই লোকটা আসা, হযরত মুসার চোখটা বড় বড় হয়ে গিয়েছে। এ আল্লাহ তুমি যেই লোকটাকে খারাপ মনে করছো, এই লোকটা তো আমার চাচা লাগে, এটা তো আমার ভাই লাগে, বংশীয় লোক লাগে, একে আমি চিনি, আর তুমি এই লোকটাকে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে
করছো রব্বুল আলামিন এবার তুমি যখন খারাপ মানুষকে দেখিয়ে দিয়েছো তো তোমার কাছে একটা আবেদন আছে রব্বুল আলামিন তুমি এক্ষুনি আমার কাছে একটা ভালো লোককে দেখাও যে লোকটা পৃথিবীর সব চাইতে ভালো। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ নবী মুসা তুমি কান খুলে শুনে নাও নবী মুসা রে তুমি একজন পৃথিবীর সবচেয়ে খারাপ লোককে দেখতে চেয়েছো আমি আল্লাহ দেখিয়ে দিলাম আবার তুমি আমার কাছে আশা করে নিয়েছো আমি তোমাকে এই জন্য এই কথার পরিপ্রেক্ষিতে তোমাকে দেখাতে আরম্ভ করব পৃথিবীর সবচেয়ে কোন লোকটা বেশি ভালো আল্লাহ কে ভালো তুমি এক্ষুনি দেখিয়ে দাও। তখন হযরত মুসাকে বলছেন ওই চেয়ারে বসে থাক এক্ষুনি দেখতে পাবি ওই আল্লাহওয়ালা লোকটাকে যে লোকটা পৃথিবীর ভিতরে সব চাইতে ভালো। আল্লাহ দেখাও তুমি খারাপ লোক তো দেখিয়ে দিয়েছো এবার ভালো লোকটাকে দেখাও। তো বাবা যেই ছেলেটা তার বাপের সঙ্গে গেল যেই লোকটা তার ছেলেকে টানতে টানতে নিয়ে গেল সেই দু বাবাটা রাস্তায় গল্প চলছে বাপ আর হযরত মুসা বসে আছেন খারাপ লোকটাকে দেখে গেল দেখে নিয়ে চলে গেল লোকটা হাঁটতে চলে গেল মুসা নবী কিচ্ছু বললেন না যেতে 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 ছেলেটাকে নিয়ে একটা বড় মাঠ পার হতে হবে তো বিশাল বড় বাগান বাগানে ঢোকার পর ছোট ছেলেটা আব্বাকে বলছে আব্বা আমরা যে যাবো গো আব্বা তো যত রাস্তা আমরা হাঁটলাম তার চাইতে বেশি মনে হচ্ছে এই বাগানটা বড়। তো ছোট্ট বাচ্চা বাপকে প্রশ্ন করে বলছে আব্বা এই বাগানটার চাইতে কি আর কি কোনো বড় জিনিস আছে? তো বাপ ছোট বাচ্চার সঙ্গে কথা বলছে আর দুই বাবাটা নিজের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তখন বাপ বলছে বেটা এই বাগানের চাইতে অনেক বড় বড় জিনিস আছে। তো কি আব্বা? তখন বাপ বলছে বেটা দেখ আকাশের দিকে বাগানের চাইতে কত বড় আকাশ যেই আকাশের কোনো কুল কিনারা নেই। তখন ছোট্ট ছেলেটা জিজ্ঞেস করছে আব্বা এই আকাশের চাইতে কি আরো কিছু বড় জিনিস আছে? তখন বাপ বলছে হ্যাঁ আছে জমিনের দিকে তাকা আকাশের দিকে তাকা শুধু তাই নয় আকাশে একটা গ্রহ উপগ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক যা আছে বাপ এই যে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি এইগুলো আকাশের চাইতে নাকি আরো বড় বড় তাদের ক্ষমতা আছে আরো বড় বড় তাদের ভাব আছে। এটা আমরা বিজ্ঞানের মঞ্চে পড়েছি ভূগোলের ম্যাপে পড়েছি তাহলে আকাশের চাইতে আরো বড় জিনিস আছে। ওর বেটা জিজ্ঞেস করছে আব্বা আর কোন বড় জিনিস আছে? তো বেটার কাছে সাধারণ বাপ বড় 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 করতে করতে বেটাকে একসমতে বুঝাতে অক্ষম হয়ে গেলেন। বেটা তুমি এত প্রশ্ন করছো বড় 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 একবার বললাম যে বাগানটা বড় তারপরে জমিন বড় তারপরে আকাশ বড় আকাশের ভিতরে যত নক্ষত্র আছে ওগুলো বড় ওর চেয়ে আরো বড় আছে আরো বড় আছে আমার তো আর জানা নাই আমি সাধারণ মানুষ। বেটা তুই এত করে প্রশ্ন করছিস। বেটা তখন বলছে আব্বা সব চাইতে কি জিনিস বড় আছে তুমি একবার বলো। তখন বাপ নিরুপায় হয়ে গেছে এখন ছোট্ট ছেলেকে আমি কি দিয়ে বুঝাবো বুঝাতে না পেরে তখন বাপ বলছে বেটা শোন তোকে আমি বললাম বাগান বড় তোকে আমি বললাম জীবনের চাইতে মাটি বড় মাটির চাইতে আকাশ বড় আকাশের চাইতে তারা বড় তারার চাইতে গ্যালাক্সি বড় এই করে 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 শেষ পর্যায়ে আমি চলে গেলাম আর বড় জিনিসের কথা তোমাকে আমি বলতে পারবো না। কিন্তু ব্যাটারে শুনে নাও সব চাইতে যে জিনিসটা আমার কাছে বেশি বড় আমার কাছে যত জিনিসটা আছে এই জিনিসের চাইতে সব জিনিসটা যেটা আমার কাছে বড় সেই জিনিসটার নাম হলো আল্লাহর দয়া। ব্যাটারে শুন এই বাগান বড় এই জমিন বড় আকাশ বড় জমিন বড় এই করে করে যত জিনিস বড় বড় করে তোমাকে শোনালাম সবচাইতে বড় জিনিসের নাম হলো আল্লাহর দয়া। এ কলিজার টুকরো একটা মানুষ যদি কোটি কোটি বছর গুনাহ করে নেয় কোটি কোটি গুনাহ করে নেয় আর আল্লাহর কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একবার ক্ষমা চেয়ে নেয় তো আল্লাহ সব লোকগুলোকে ক্ষমা করে দেয়। তাহলে আল্লাহর দয়া চাইতে আর কোনো বড় জিনিস হতে পারে না। শুনে যান এই কথাটা ছেলেটার সামনে বুঝাবার জন্য আল্লাহর বান্দা মুখ থেকে বের করেছে বেটারে শোন আকাশ বড় তারা বড় জ্যোতিষ্ক বড় গ্রহ উপকরণ কত কত বড় জিনিস আছে আমি তোমাকে বুঝাতে পারলাম না। শেষ পর্যায়ে একটা জিনিস আমার মাথায় আছে আল্লাহর দয়া সব চাইতে বড়। আমার কাছে এটা জানা আছে যখন এই কথাটা প্রমাণ করে দেওয়া নবী মুসা চেয়ার পেয়ে বসে আছেন ওই লোকটা আবার নিজের কাজকে ছেড়ে দিয়ে কাজকে পূরণ করে দিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে চলতে আরম্ভ করেছেন। নবী মুসাকে বলছেন নবী মুসা তুমি আমার কাছে দেখতে চেয়েছো সবচেয়ে কোন লোকটা ভালো কোন লোকটা অরিজিনাল পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ দামি লোকটা কে আছে? নবী মুসা দেখে নাও, তোমার সামনে একটা লোক আছে, এই লোকটা পৃথিবীর সব চাইতে ভালো লোক। মুসা নবী চেয়ারে বসে আছেন, হঠাৎ করে দেখছেন যে সেই লোকটা আবার আসছে। যেই লোকটা 5 মিনিট আগে আমার কাছ থেকে চলে গেল, সেই লোকটা 5 মিনিট পরে আবার ঘুরে আসছে। তো আল্লাহ বলতেন পৃথিবীর সবচেয়ে এটাই লোক ভালো। বন্ধুরে আমার, মুসা নবীর মনের কল্পনা, হে রব্বুল আলামিন, 5 মিনিট আগে তুমি বললে পৃথিবীর সবচেয়ে খারাপ লোক এই লোকটা, আবার 5 মিনিট পরে আবার তুমি বলছো এই লোকটা পৃথিবীর সবচেয়ে ভালো লোক। তো রব্বুল আলামিন ইতিহাস বুঝলাম না, এই গল্পের খবর আমি কিছু বুঝতে পারলাম না। তো রব্বুল আলামিন মুসা নবীকে বলছেন সংবোধন করে, ইতিহাসের কথা কেটে বলতে আরম্ভ করলাম, বন্ধু মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেনামিতে একজন আল্লাহর বান্দা বাপ মার জন্য 5000 টাকা দান করেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ জানে না তার বাপ মা কি উদ্দেশ্য আছে, কোন খবরে আছে। রব্বুল আলামিন জীবনের পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ দিয়ে দাও। এ রব্বুল আলামিন কি জন্য দান করেছে বান্দা, যোগ্য ছেলেকে আল্লাহ কবুল করে নিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব্বুল আলামিন, আরেকজন তোমার বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ জানি না এই এলাকার মানুষ এত চাহিদা এত ভালোবাসা কেন। মাবুদ গো, টাকাকে টাকা মনে করে না, কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সভাপতি মশাই এসে আমাকে আর টাইম দিয়েছে 5 মিনিট, আলহামদুলিল্লাহ। আর 5 মিনিটের মধ্যে বিদায় নিচ্ছি। একজন আল্লাহর বান্দে কে যেন ছুটে এসে দিয়েছে একটা নাকের ফুল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি কি জন্য দান দিয়েছে তুমি জানো, উদ্দেশ্য পূরণ করে দাও, সংসারে সুখ দিয়ে দাও। হে আল্লাহ, মুসলমানরা টাকা নিয়ে বসে থাকতে পারে না, যেখানকার জায়গাতে আল্লাহ কালেকশনের কথা শুনবে মুসলমান পাগল হয়ে দান করে চলে যাবে, এটাই মুসলমানের পরিচয়। আর আল্লাহ তুমি দয়া করেছো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। মাবুদ গো, তুমি দয়া করেছো, আবার দয়া করে তুমি আমাদেরকে রহম করো, ভালোবাসা দেখাও, আমরা যেন পথ ভুলে না গিয়ে তোমার ভালোবাসা টপকে না দিতে পারে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল নবী মুসাকে বলছেন, নবী মুসা, এক্ষুনি লোকটাকে আমি খারাপ বলছিলাম, এক্ষুনি তোমার কাছে আবার আমি সেই লোকটাকে পেশ করে বললাম এটা পৃথিবীর শ্রেষ্ঠ লোক, সবচেয়ে দামি লোক। আল্লাহ কেন? তো বলেন নবী মুসা তুমি জানো না? জানি আমি আল্লাহ। হ্যাঁ নবী তুমি জানো না, আমি জানি। এই বান্দার মুখ থেকে কত স্পেশাল কথা বের হয়েছে, কত সুন্দর কথা বের হয়েছে। আল্লাহ কি বেরিয়েছে বলে দাও। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। প্রধান সাহেব আছে আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রধান সাহেবের কি দান হয়ে গেছে নাকি? দিবে ইনশাআল্লাহ দিবেন। আলহামদুলিল্লাহ, এরকম লোককে দেখে মনে একটা আবেগ বেড়ে যায়। যারা আল্লাহকে ভয় করে তারা ছুটে এসে একবারে বোল মাছের মতো ধরা পড়ে যায়। বাঘ বাইরে হুঙ্কার করে, কিন্তু এই ফিল্ডে এসে ধরা পড়ে যায় আল্লাহর খাতিরে, আল্লাহর ভালোবাসার জন্য। প্রধান সাহেব আপনি বলে দিয়েছেন অ্যামাউন্ট 5000 টাকা, খুব কম হয়ে গেল আপনার জন্য। প্রধান সাহেবের টাকাটা খুব কম হয়ে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, কিছু বেড়ে যাবে আমার বিশ্বাস আছে। জি মনে হচ্ছে আর 45 হবে, 50 নাকি, খুব কম হয়ে গেল দাদা। জি 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 জি, ওনার কাছে আমাদের আবেদন আছেই। এই আবেদনটা কি, সেটা হলো উনি 5000 টাকা দিয়েছেন, আর এখানে একটা জলের ট্রাঙ্কের দরকার আছে, সেখানে 5 লক্ষ টাকা লাগলেও উনি ব্যবস্থা করে দিবেন। আলহামদুলিল্লাহ, এর চাইতে বড় ভালোবাসা কি হতে পারে? কি ভালোবাসা হতে পারে? আল্লাহ কবুল করে নাও। সম্মান তুমি দিয়েছো, আল্লাহ আজকে সম্মান সম্পর্কে আওয়াজ শুরু করেছি। তুমি সম্মান দিয়েছো তাই তো আল্লাহ প্রদান হয়েছে। মাবুদ গো, তুমি সম্মানকে ছিনিয়ে নিও না, আল্লাহকে সম্মান টিকা তুমি সুব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যে লোকটাকে আল্লাহ সম্মান দিয়েছো নিশ্চয় তোমার ভয় আছে, তাই তো ছুটেছে 5000 দান করেছে, আর প্রতিশ্রুতি দিয়েছে এই মাদ্রাসার জন্য একটা ট্রাঙ্ক বানিয়ে দিবে। কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইয়া আল্লাহ, মসজিদের প্রেমিক বানিয়ে দাও, আল্লাহ তুমি মাদ্রাসার প্রেমিক বানিয়ে দাও। হায়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকাল্লাহ। কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। আল্লাহ তাহলে আপনাকে যে কথা বলছিলাম, আর 2 মিনিট আমার টাইম আছে, এই টাইম নেই আমি বিদায় নেব ইনশাআল্লাহ।
আল্লাহর বান্দা মুসা নবীকে আল্লাহ বলছেন, হে নবী মুসা, তুমি জানো না এই বান্দাটা সবচেয়ে বড় অপরাধী ছিল, গুনাহগার ছিল। যখন বলতে 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 আমার দয়া সম্পর্কে তার মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে, পৃথিবীতে যত জিনিস আছে সব চাইতে বড় হওয়া আল্লাহর দয়া, এই কথা যখন আমার বান্দার মুখ থেকে বেরিয়েছে, হে নবী মুসা, আমার বান্দার যত গুনাহ ছিল আমি সব মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আব্বাজান, দাদা, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আমরা গুনাহগার মানুষ, গুনাহ আমাদের দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু গুনাহ হয়ে গেলে কেউ চুপচাপ বসে থাকবো না। সন্ধ্যা শেষে মিনিটের ভিতরে আমরা আল্লাহকে বলবো, আল্লাহ কেউ জানলো না, কেউ দেখলো না, একটা গুনাহ করে দিলাম, মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা শোনার জন্য আল্লাহ অপেক্ষা করে থাকে। ও বান্দা, আমার কাছে তুমি সারেন্ডার হও, ভুল স্বীকার করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। এতগুলো মানুষকে এতগুলো টার্গেট দিলাম। আল্লাহর বান্দা, আমরা যারা আজকে ওয়াজ শুনলাম, নিশ্চয় আল্লাহর ভালোবাসাকে টিকে রাখার চেষ্টা করব। আমরা ইমানদারের পরিচয় দিব। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যিনি মডেল, সেই মডেলের আমরা বৈশিষ্ট্য মেনে জীবন যাত্রা করব ইনশাআল্লাহ। কোনদিন আমাদের ব্যবহারে, আমার ব্যবহারে যেন কেউ অসন্তুষ্ট না হয়ে যায়, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। হায়াত বাকি, মুলাকাত বাকি। ভাই বন্ধু, খুব কষ্ট করে যেটুকু আল্লাহ আমাকে দেওয়ার জায়গা দিয়েছে, সেই কথা থেকে আমি আমাকে বললাম, ঈমানের সাথে শুধু জীবনটাকে ধন্য করুন, একটু ভদ্র মানুষ হন, আল্লাহকে চিনতে শিখুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।